ইমাম মালিক রহমাতুল্লাহের মাপ এতটাই কালো, কাকের পশমের মতো কালো অথবা পাতিলের কাকের মতো কালো। নাম হলো তার আলেয়া। নাম কি বলেন? আরেকবার বলেন, নাম কি? এই আলেয়া যদিও দেখতে কালো কিন্তু অন্তর তার বড় ভালো। এই আলেয়া 30 পারা কোরআনের হাফেজা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু এই আলিয়ার বিয়ের জন্য মালিকের দাদা আবু আমের যখন সন্তান আনাসের জন্য পাত্রী খুঁজতে শুরু করলো, খুঁজতে আলিয়ার পিতার সঙ্গে পরিচয়, আলিয়ার সঙ্গে বিয়ে দেবে। আলিয়াকে ডাকা হলো। আলিয়ার সালাম শুনে মুগ্ধ হলো। কালো হলেও অনেক কালো মানুষের কণ্ঠ ভালো হয়, আছে না? কালো মানুষের কণ্ঠ ভালো হয়, কথা বলার বচন ভঙ্গিমা ভালো হয়। হযরতি ইমাম মালিক রহমাতুল্লাহের মা আলিয়া সুন্দর করে সালাম যখন দেয়, আবু আমের সালাম শুনে মুগ্ধ হলো। বসার পর নাম জিজ্ঞাসা করা হলো। নাম হলো আলেয়া। তোমার নাম আলেয়া, তোমার কণ্ঠ সুন্দর, সালাম কালাম সুন্দর। আমি আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ের বন্দোবস্ত করতে চাই, বিয়ে দিতে চাই। আলিয়া বলে, কত মানুষই বিয়ের জন্য আসলো, কিন্তু যেই না আমার চেহারা দেখে সব পাত্রপক্ষ পালায়া যায়, কেউ আমাকে বিয়ে করে না। অপরাধ আমার ভিন্ন কিছু নয়, অপরাধ হলো কালো। এই কালো বলে আমারে কেউ পছন্দ করে না। ইমাম মালিকের দাদা ডেকে বলছে, চিন্তা করো না, আমার বেটা আমার কথার বাইরে যাবে না। অনেক সন্তান আছে, পিতা মাতা যা বলবে তাই শুনবে, এক কদম বাইরে যায় না। এমন সন্তানও বলেন তো এখন আছে না নাই? এখানে আমার একটু কথা বাকি থাকে। ভালো হওয়া ভালো, বেশি ভালো হওয়া ভালো নয়। কথা কি বুঝছেন? ভালো হওয়া ভালো, বেশি ভালো হওয়া ভালো না। পিতা মাতার কথা শুনতে গিয়ে বউয়ের হক পর্যন্ত আদায় করে না, এমন সন্তানও আছে না না? বউ কাঁদতেছে শ্যাম্পুর জন্য, বউ কাঁদতেছে তেলের জন্য, বলতেছে আমার আব্বা যেদিন টাকা দেবে সেই দিন তোর তেল সাবান চুনো পাউডার হবে। আব্বার অনুমতি ছাড়া আপনি যে বউয়ের টাকার জন্য জ্ঞান করছেন আপনার বাপের কাছে, আপনার বউয়ের তেল কিনে দেওয়া, ওটা তো আপনার বাপের হক নয়, ওটা আপনার হক, আপনার দায়িত্ব। আপনার বউয়ের কখন তেল লাগবে, কখন চুনো লাগবে, কখন কি লাগবে, সব প্রয়োজন আপনার মেটানো লাগবে। কিন্তু আপনি পিতার কথা শুনতে গিয়া বউয়ের হক আদায় করলেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রী ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এবার বিচারে কাঠগড়ায় দাঁড়াও, জবাব দাও। অনেক মানুষ আছে বউ জামা গায়ে দিতে 36 তালি হয়ে গেছে। কত তালি? আমার ওয়াজে কিন্তু অনেক সময় লাগবে, আর আমার ওয়াজের শ্রোতা হওয়ার একটা যোগ্যতা লাগবে। কি যোগ্যতা বলবো? ওয়াজের শ্রোতা হওয়ার যোগ্যতা হলো লেখাপড়া থাকে থাক, না থাকে না থাক, আমার সাথে কথা বলার যোগ্যতা থাকতে হবে। উভয় পক্ষ মিলে ওয়াজ শেষ করব। সন্তান হিসাবে পিতাকে তাজিম করা লাগবে, সম্মান করা লাগবে। কিন্তু বউ যে আপনার বউ, আপনার বউয়ের হক আপনার আদায় করা লাগবে। 36 তালিওয়ালা জামা গায়ে দিছে, কিন্তু 36 তালির পরে বলছে রহিমের বাপ, 36 তালিওয়ালা জামা গায়ে দি তোমার কি চোখে পড়ে না? আমার কি একটা ভালো জামা কিনে দিতে মন চায় না? বলে আগেকার মানুষ তালি দেওয়া জামা গায়ে দিত, তালি দেওয়া জামা গায়ে দেওয়া সুন্নাত, তো এই রহিম আর মা দিলে অসুবিধা কোথায়? অথচ বউকে যেই টাকা দিয়া নতুন পোশাক কিনে দেবেন, বাচ্চাকে যেই টাকা দিয়া পোশাক কিনে দেবেন, বউ বাচ্চাদের ঔষধ চিকিৎসার জন্য যত টাকা দিবেন, এই সব টাকা আল্লাহর রাস্তে দান করার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। মা বোনরা খুশি হয়ে গেছে, না এই হুজুর ভালো আছে, আমাদের পক্ষে ওয়াজ দিছে প্রথমে উঠেই।
ভাইরা আমার, বাবাজিরা আমার, অবশ্যই সময় লাগবে। আজকের পরে তার ওয়াজ নাই, যতক্ষণ লাগে আমি আছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম পিতা হিসাবে অবশ্যই তাজিম করা লাগবে, সম্মান করা লাগবে। পিতার সাথে মাতার সাথে কি আচরণ সন্তান করবে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। ওই পিছনে ভাইয়ের একটু জবান খুলবেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যদি জিজ্ঞাসা করি কারা কারা যেতে চান, একটা হাত নিচে থাকবে না, সবাই হাত দেখাবেন জান্নাতে যেতে চাই। এই আয়াতে দুইটা কর্মসূচি আছে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যদি যেতে চাও তাহলে দল মত নির্বিশেষে লাতুজ্জা কবল সরস্বতীয়া প্রজাতি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, পীরের পূজা, বাপের পূজা, সব পূজা ছেড়ে দিয়া এক আল্লাহকে, এক আল্লাহর গোলাম হয়ে যাও। কার গোলাম? একটু শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহর নামটা জোরে বলবেন, আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম যারা হবে। আল্লাহ বলে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার গোলাম যারা হবে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী গেল তা যদি তোমরা গ্রহণ করতে পারো, ইহকালেও চিন্তা নাই আর পরকালেও তোমাদের কোনো চিন্তা নাই। মাওলাজিরি গোলামের ওই, মাওলাজিরি গোলামের ওই কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেরকম মারহাবা। বলছিলাম পিতামাতার সঙ্গে সুন্দর আচরণের কথা। আল্লাহ পাক এই দুইটা কর্মসূচি দিলেন জান্নাতে যদি তোমরা যেতে চাও। এক নম্বর আমার গোলামি করো, আর দুই নম্বর অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, তাদের প্রতি ইহসান করো। এই আয়াতের শেষের দিকে তাকান, আল্লাহর অর্ডারটা ফলো করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলে, হাতের আঙ্গুল উঁচু করে তাদের সাথে কথা বলবা না, চোখ রাঙিয়ে তাদের সাথে কথা বলবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। কারণ তাদের অন্তরে যদি ব্যথা লেগে যায়, আর তুমি যদি খানায় কাবা মসজিদের ইমাম হও, মা বাবার মনে অসন্তুষ্ট রেখে খানায় কাবা মসজিদের ইমাম হলেও আমার জান্নাত মিলবে না। আল্লাহ নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতাকে যারা সন্তুষ্ট করতে পারলো তারা যেন আমার আল্লাহ কি সন্তুষ্ট করতে পারলো, আর পিতামাতাকে যারা সন্তুষ্ট করতে পারলো না তারা যেন আমার আল্লাহকেও সন্তুষ্ট করতে পারলো না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। সঙ্গীতের এই লাইনটা আপনাদের মুখস্থ আছে না? আপনাদের মুখস্থ আছে না? একটু জবান খুলে পড়েন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। তিন কথারই সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। অমন আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। তাহলে মা বাপের সাথে কি আচরণ করতে হয় বর্ণনা পাওয়া গেল। এবার চলেন যাই, বলছিলাম আলেয়ার কথা আর লোকমান হাকিমের কথা। লোকমান যদিও মানুষ কালো, কিন্তু অন্তরটা তার বড় ভালো। আলেয়া যদিও কালো,
কিন্তু অন্তরটা তার বড় ভালো। 30 পারা কোরআনের হাফেজা। এই আলেয়া ডাক দিয়া বলে, আপনার পুত্র যদি পছন্দ করে আমি রাজি আছি, অসুবিধা নাই। বিয়ের দিন তারিখ ঠিক হলো, বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। ছেলে আনাস বিয়ে করবে, দিন তারিখ রেডি হয়ে গেল। এবার বিয়ের সমস্ত আয়োজন রেডি, বিয়েও পড়ানো হয়ে গেল। এই আনাসের মনে একটা স্বপ্ন ছিল, আল্লাহ আমি তোমার কোরআন শিখেছি, আমি তোমার কোরআন পড়েছি, আমার জন্য তুমি একটা সুন্দরী বউ আমার জন্য বরাদ্দ দিও। কি বউ চায়? আচ্ছা বিয়ার আগে, বিয়ে করার আগে অসুন্দরী বউ কেউ চাইছেন? কথা কেন কেউ চাইছেন? চাইছে একরকম, কপালে মিলতেছে আর একরকম। বিয়ের পরে বাসর রাত, মনে বড় আশা ছিল আজকে বউয়ের সাথে প্রথম সাক্ষাৎ হবে। না জানি বউ আমার কত সুন্দর, মনে অনেক আশা নিয়া বাসর ঘরে প্রবেশ করলো। আর আলেয়া মনে মনে চিন্তা করতেছে আমার বিয়েই হয় না, একটা যাই বিয়ে হলো, আজকে যদি কালোর জন্য গন্ডগোল লেগে যায়। এই চিন্তা করতে করতে সময় পার হয়, ঘুমটাটা তার বড় করে দেওয়া। হঠাৎ করে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দেয়া বলে, বিবি রে, অনেক দিনের স্বপ্ন, আজকে তোমার কাছে মনের কথা সব খুলে খুলে বলবো। মনে মনে চিন্তা করছে, আচ্ছা কথাবার্তা শুরু হোক তো। বলে ঘোমটাটা তোলো। না, আলেয়া ঘোমটা তোলে না। ঘোমটা না তোলার পিছনে মেয়েরা কেন তোলে না? দুইটা কারণ হতে পারে। 1 নম্বর লজ্জায়, আর 2 নম্বর তুমি এত বড় বাপের বেটা, এত পুরুষ, তাহলে নিজে বইয়ের ঘোমটাটা নিজে তুলে পাইলে দেখো। আনাস চিন্তা করলাম, অপেক্ষার কতক্ষণ করব? ঘন্টাটা আমার দিকে তাকান। ঘন্টাটা এই মাত্র যখনই উপর দিকে উঁচু করেছে, ঘন্টাটা তুলতে দেরি হয়েছে। আলেয়ার চেহারা দেখে ঘন্টা আবার নিচে নামাতে দেরি হয় নাই। হায় হায়, কি দেখলাম, কি দেখলাম? মানুষ না ভূত না পেতনি? কি দেখলাম? হইলটা কি? আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করছে করিমের ঘরে। করিম থাকলে আবার কেউ রাগ করে না। চাইছে একরকম, পাইছে আরেক রকম। কথা কয় না, আর আমার সাথে কথা বলে। চাইছে একরকম, পাইছে আরেক রকম। কালো বলে মনটা তার খারাপ হয়ে গেছে, মোটটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, কি হয়ে গেল? কি হয়ে গেল? আলেয়া নিশ্চিত বুঝতে পারছে আমি কালো বলে স্বামীর মন ভেঙে গেছে। ও স্বামী, মন খারাপ করবেন না। যদি আমি আলেয়া কালো, কিন্তু আমার অন্তরটা বড় ভালো। আমার এই অন্তরের ভিতরে আছে 30 পারা কোরআনের আলো। আপনি কালো বলে হেলা করবেন না। আমি আলেয়া কালো হলেও আমার অন্তর কিন্তু ভালো। মনে মনে চিন্তা করছে, রাগ তোর ভালো টালো, যা দেখতে সুন্দর না তা কামেও সুন্দর না, কামেও সুন্দর না। চিন্তা ভাবনা করে রাত গভীর হতে চলল। না, বিয়ে করছি যাই হোক, গভীর রাতে মায়া মমতা এসে গেল। সারাটা রাত কোনো মতে পার করলো। নামাজ কালাম শেষ হলো। নামাজ শেষে ফজরের নামাজের পর সকালবেলা আবার বউয়ের চেহারা যখন দেখছে, না এই কালো বউ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না। গ্রামবাসী লোকজন বলবে, কিরে আনা, এর সে কি আর একটু কালো ছিল না? ছিল না। গ্রামের কিছু মেয়ে মানুষ আছে, গ্রাম দেশের কিছু মেয়ে মানুষ আছে, যদি কারো বেটার বিয়ে হয় ওই বাড়িতে হিরিক পড়বে, দাওয়াত দিলেও না দিলেও বেটার বউ দেখার জন্য। বউ দেখার জন্য কি আছে না? এই এদের মধ্যে কিছু আছে, কিছু আছে খান্নাস। খান্নাস, এই খান্নাস শয়তান গুলা আসে আর ওর শাশুড়ির কাছে পাম দেয়।
এটা একটা বেটার বউ হলো, ওর একটা সিহারা হলো, ওর একটা গুণ হলো, এইভাবে নানা প্রকারের উস্কানি দেয়। এরকম কিছু খান্নাস মিয়া আছে না নাই? এদেরকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না। পুরুষ মানুষ তো দূরের কথা, এদেরকে পর্যন্ত প্রবেশ করা নিষেধ করে দেবেন। কারণ এরাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুটু কথা এক জায়গা থেকে আরেক জায়গায় লাগায়, সংসারে বিশাল দ্বন্দ্ব লাগায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম আনাসের কথা। আনাস এবার সকালবেলা লক্ষ্য করে দেখলো, বইয়ের চেহারা ভালো না, এই বউ নিয়ে থাকা যাবে না। আল্লাহর সাথে রাগ করছে, অভিমান করছে। আল্লাহ, তোমার কাছে চাইলাম কি আর তুমি দিছো কি? আমি এই বউ নিয়ে ঘর সংসার করব না, রওনা দিছে। আল্লাহ কোথায় যাব জানি না, দুই চোখ যেদিকে যায়, এই যে চলে গেছে বাবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর পার হয়ে যায়, আর কোনো খবর নাই। আলিয়া চিন্তা করছে, মনে হয় স্বামী আমার সকালের খাবার খাওয়ার জন্য আসবে, অপেক্ষায় আছে, দুপুরে আসবে, বিকালে আসবে, রাতে আসবে, কিন্তু না, স্বামীর কোনো খবর পাওয়া যায় না। আলিয়া নিশ্চিত বুঝতে পারছে আমি কালো বলে আমাকে পছন্দ হয় নাই, রেখে পালায়া চলে গেছে। যাক, গেছে তো গেছে, 1 রাতের জন্য হলেও সে আমার স্বামী, আমি তার জন্য অপেক্ষা করব কোন দিন সে ফিরত আসে। এইভাবে ওই 1 রাতের মিলনে আল্লাহ পাক কলজুর একটা সন্তান দিয়েছে। সেই সন্তানের নাম হলো মালিক। নাম কি? এই সন্তান ও 30 পারা কোরআনের হাফেজ। একটু জোরে বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ। সন্তানের পড়ালেখার কি গতি হলো, এবং এই আলিয়ার কি হলো? ভিন্ন কোনো জায়গায় বিয়ে হলো কিনা, নাকি আলিয়া আত্মহত্যা করলো, না কি হলো? আর ওই ইমাম মালিকের বাবা কোন দিন ফিরে আসছে? কয় বছর পর? কতদিন পর? বেঁচে আছে না মরে গেছে? কি অবস্থা হয় এই ঘটনাটা আপনারা শুনবেন না? কারা কারা সময় একটু 2 হাত উঁচু করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শুনবেন। তবে ওয়াজটা আমি বলবো, ওয়াজটা রাখলাম বাকি, দেব না আপনাদের ফাঁকি। এখন মূল ওয়াজটা আমি শুরু করতেছি। সূরার নাম লোকমান। সূরার নাম কি? বলেছিলাম লোকমান যদিও লোকটা কালো, কিন্তু অন্তরটা তার বড় ভালো। আল্লাহ বলে, নবী গো, এই লোকমানের স্পেশাল এমন কিছু গুণ আছে। এই লোকমান মানুষ হিসাবে একজন আদর্শ মানুষ, পিতা হিসাবে একজন আদর্শ পিতা। 2-4টা ছেলে মেয়ে জন্ম দিলেই পিতা হওয়া যায়, কিন্তু আদর্শ পিতার বড় অভাব। সন্তান ছেলে মেয়ে সবাই আছে, আদর্শ সন্তান হওয়ার বড় অভাব। স্কুল কলেজ ভার্সিটিতে মার খায়, ধরা খায়, কিডারে অমুকের বেটা অমুক, বলে ছেলে 1 নাম্বার বেয়াদব। কিন্তু আদর্শ ছেলে যারা আছে তারা শুধু সুনাম বয়ে আনে। আরেকবার বলা লাগবে কথা, ঠিক কিনা? পিতা হিসাবে আদর্শ পিতা কারে কয়? লোকমান হাকিমের থেকে ভালো করে শুনে নেন। এই লোকমান হাকিম যেমন আদর্শ পিতা, ওই একই রকম আদর্শ পিতা যদি আপনি হতে পারেন, আপনার সংসারটা হবে যেন সরাসরি একটা জান্নাতের মডেল। লোকমান কেমন? পিতা হিসাবে আদর্শ পিতা। আদর্শ পিতা হওয়ার জন্য যেই গুণগুলা লাগবে, তার প্রথম নাম্বার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আদর্শ পিতার দায়িত্ব সন্তানের একটা ইসলামী নাম রাখা লাগবে। এখনকার পিতারা নাম রাখে তার ঝন্টু, নাম হলো তার বল্টু, নাম হলো তার সালমান শাহ। কথা কয় না? যদি থাকেন মন খারাপ করবেন না, বোঝার জন্য বলছি। ইসলামে একটা সুন্দর নাম আপনি সন্তানের জন্য রাখতে পারলেন না, বোঝা যায় আপনি আদর্শ বাবা হওয়ার জন্য প্রথম কাজটাতে আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনার সন্তানের হক আদায় করেন নাই। 2 নাম্বার, আদর্শ পিতা হওয়ার জন্য সন্তান যখন বড় হবে আল্লাহর ওহীর জ্ঞান তারে শিক্ষা দেওয়া লাগবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার।
ওহির জ্ঞান শিক্ষা করা নফল না ফরজ? আসতে বলবেন না, নফল না ফরজ? এই ওহির জ্ঞানের জন্যই রমজান মাসের এত দাম। আমি একটু পরে বলছি, মনোযোগ দিয়ে শোনেন। পিতা হিসাবে আপনার এবার দায়িত্ব ছিল এই সন্তানকে ইসলামের জ্ঞান অর্জন করানো, শিক্ষা দেওয়া। আপনি এখানেও ব্যর্থ হলেন। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোকে জাহান্নামে যখন দেওয়া হবে, এরা বলবে না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ডেকে আনো আমার সেই পিতামাতা অভিভাবকদেরকে যারা আমাদের ইসলামের পথে শিক্ষা দেয় নাই। আজকে আমরা একা জাহান্নামে যাব তা হয় না, তাদেরকে আগে পায়ের নিচে পদদলিত করে আগে দুজকে পাঠাবো, তারপরে আমরা দুজকে যাব। কিন্তু লোকমান দেখেন, সন্তানকে ডাকলেন, বাবা গো একটু আমার কাছে আসো, আমার কাছে একটু বসো। আজকে স্পেশাল তোমাকে ছয়টা নসিহত করব। কয়টা? 6টা নসিহত করব। বাবা একটু আমার কাছে বসো। এই 6টা নসিহত করার জন্য সন্তানকে ডাকলো পিতা। আপনারা এখানে পিতা যারা আছেন বুকে হাত দিয়ে আমার মনে হয় শতকরা 5 জন মানুষও বলতে পারবেন না সন্তানকে কোনোদিন এরকম মোহাব্বত করে ডেকে বসেছেন, বাবা একটু আমার কাছে বসো, আজকে স্পেশাল তোমাকে দিন ধর্মের কয়টা নসিহত করব। এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। এমন পিতার কিন্তু বড় অভাব। পিতার সন্তানের সাথে সম্পর্ক নাই, সন্তানও পিতার সাথে কোনো সম্পর্ক নাই। একই রাস্তা দিয়া পিতাও আসছে আর সন্তানও যাচ্ছে, কিন্তু পিতাকে একটা সালাম দেওয়ার মতো সন্তান কোনো মন মানসিকতা নাই। পিতাকে একটা স্যালুট পর্যন্ত দেয় না। এমন বেয়াদব ছেলে বলেন তো আছে না? না ভাইরা আমার, বাবাজিরা আমার, লোকমান সন্তানকে ডাকলেন, বাবাকে ডাকলেন, ডেকে বলছে, বাবা গো তোমাকে 6টা নসিহত করব। এই 6টা নসিহত যদি মানতে পারো এহকালে সফল হবা এবং পরকালে নাজাত মুক্তি পাবা। তার 1 নাম্বার নসিহত হলো ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নাম্বার নসিহত বাবা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক কি জিনিস এটা কিন্তু অনেক মুসলমানরা আমরা কিন্তু খেয়াল করি না, ভ্রুক্ষেপ করি না, সেদিকে লক্ষ্য করি না। শিরিক এমন একটা মারাত্মক জিনিস, শিরিক এমন একটা গুনাহ, শিরিকের গুনাহ তওবাতুন নাসুহা ইলাল্লাহ, খালেস দিলে তওবা না করা পর্যন্ত আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করবে না। এই শিরিককে বাবা যদি 2 ভাগে ভাগ করি, প্রথম নম্বরে শিরিকে আসগর যেটাকে ছোট শিরিক বলা হয়, আর দ্বিতীয় নম্বরে শিরিকে আকবর যেটা বড় শিরিক। ছোট শিরিক হলো আল্লাহর নামের সাথে শিরিক করা। আমার দিকে তাকান, আল্লাহর প্রায় 99টা নাম আছে। কয়টা? এই 99টা নামের মধ্যে একটা নাম আছে রহমান। আছে না? আছে না? রহমান মানে হলো দয়াওয়ালা, মায়াওয়ালা। অথচ বাড়ির পাশে আরেকজনের নাম আছে আব্দুর রহমান, লোকেটারে হর হামেশা ডাকে রহমান। কি বলে না? এই নামের সাথে বাবা শিরিক করা যাবে না, এটা বড় মারাত্মক গুনাহ। আমার আল্লাহর নামের এত দয়া আছে, এত মায়া আছে, মুহূর্তের মধ্যেই রহমতের পানি দিয়া জমিনটারে ঠান্ডা করে দিতে পারে। জমিন ফেটে চৌচির হয়ে গেছে, এই জমিন থেকে ফসল হওয়া অনুপযোগী, কিন্তু রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ফসলের উপযোগী করে করে তোলার ক্ষমতা বলেন তোমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ নামের এত দয়া, এত মায়া, গোটা দেশ ও জাতির জন্য রহম করে, দয়া করে, মায়া করে নাজিল করে দিলেন 30 পারা নূর নামক কোরআন। একটু জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার আল্লাহ নামের এতই দয়া,
আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, আমার আল্লাহ নামের এতই মায়া। ভাইয়া কণ্ঠ দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে, কণ্ঠ দিয়েছেন কে? লা ফাকর আলাই। আমি অহংকার করে বলতেছি না, আমার এই কণ্ঠের গলার ভিতরে বিভিন্ন রকম বক্তার ওয়াজ, কিন্তু আমার এই কণ্ঠে আছে। আল্লাহ দিছে, আমার বলতে অসুবিধা কোথায়? আমি অনেক রকম ভাবে কোরআনের তেলাওয়াত করতে পারি, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহর অশেষ রহমত। গবরে পর্দা ফুল ফুটে সে জায়গায় নষ্ট হয়ে যাবে তা হবে না, এক আধ লাইন করে বলতে হবে নাকি বলেন? বলবেন যে হুজুর, এটা আবার কোনো ভাবটাব নিয়ে বললে নাকি? না, আমার এটা শোনানোর পিছনে দুইটা কারণ আছে। শোনানোর পিছনে দুইটা কারণ। তার প্রথম নম্বর কারণ যেন আপনাদের মনে হয় এই বক্তার কাছে যখন এতগুলা সুর আছে, তা কখন কোন সুর দেয় সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। এই জন্য একবার শোনাবো। আরেকটা কারণ হলো যেন আপনার বুঝে আসে যে না, আল্লাহর রহমত এক ভিন্ন জিনিস, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের উত্তরবঙ্গের একজন খ্যাতনামা মুফাসসির আছে, মাওলানা বজলুর রশিদ, বগুড়ার অঞ্চলের কাহালুতে তার বাড়ি। ওনার একটা ভয়েস আছে, ক্যাসেট আছে, এটা আপনাদের অনেকের মোবাইলে ওয়াজটা রেকর্ড হয়ে আছে। শুনলে বজলুর রশিদের ওয়াজ শুনছেন এরকম লোক আছেন তো? এক লাইন বলবো, বেশি বলি না, বেশি বললে লোকে বলবে নকল। বাবার দোয়া মাঝে মধ্যে, মায়ের দোয়া সব সময়। এবার হোসাইন ডাক দেখা, নানা ভাই একটা কথা বলবার চাই। হোসেন ডাক দেখা, নানা ভাই একটা কথা বলবার চাই। নবী ডাক দেখা, হোসাইন এমন কি কথা বলবার চাও? হোসেন ডাক দেখা, নানা ভাই আপনার দরবারে জানবার চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এরকম না ভয়েসটা? এই একই ওয়াজ আব্দুল খালেক শরীয়তপুরি আপনাদের সাতক্ষীরায় ওয়াজ করতে এসে তো মূল গন্ডগোল লেগে গেল। সে আব্দুল খালেক শরীয়তপুরির কণ্ঠে যদি লাগায় দেন এই একই ওয়াজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নানা গো, আমি আপনার দরবারে একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, হোসেন রে, এমন কি কথা তুমি আমার জিজ্ঞাসা করবা? হোসেন ডাক দেখা, নানা ভাই আমি আপনার দরবারে জানতে চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? আছে দেব, একটু সময় লাগবে, আমার একটু সময় দেন ভাইরা আমার, বাবাজির আমার। কাম টু মাই পয়েন্ট। বলছিলাম শিরিকের কথা, ছোট শিরিক যেটাকে বলা হয় আল্লাহর নামের সাথে সিফাতের সাথে শিরিক করা। আমার আল্লাহ নামের এত দয়া, এত রহম, এত মায়া, আমার আল্লাহ এত কিছু করার ক্ষমতা রাখে, কিন্তু বাড়ির পাশে যারে রহমান বলে ডাকছি, এই রহমানের কিন্তু 4 পয়সার কোনো ক্ষমতা নাই। এই রহমানের অন্তরে তেমন কোনো দয়া ও মায়াও নাই। বাড়ির পাশে ওই রহমানের আছে শ্যালো মেশিনের পাইপ। জমির পানি দেওয়ার জন্য যদি কারো শর্ট পড়ে, আর এই রহমানেরটা যদি নেয়, এই রহমানের দিলে কেমন মায়া আছে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে, তুই আমার পাইপ নিছিস? কথা কয় না, কি আছে না? কিন্তু আমার আল্লাহর কাছে আপনি যত চাবেন তত পাবেন। আসতেছে রমজান মাস, ওয়াজটাকে ভিন্ন দিকে নেব না। আল্লাহ বলে, বান্দা জীবনে কত গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে আমার রহমত থেকে দূরে সরে যেও না, যেহেতু আমার নাম হলো রহমান। তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, মনে রাখবা আমি আল্লাহ রহম আছে তোমার ঘরের চাল পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় তোমার ঘরের চাল পর্যন্ত, আমি আল্লাহর রহমত থাকবে তোমার
আকাশ উহুদ পাহাড় পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় পর্যন্ত, আমার রহমত থাকবে আকাশ পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় আকাশ পর্যন্ত, আমি আল্লাহর রহমত থাকবে আরশে আজিম পর্যন্ত। একটু দুই হাত উঁচু করে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই লোকমানের কথা বলছিলাম। বাবা, 1 নাম্বার নসিহত, শিরিক করবা না। ছোট শিরিকের কথা লম্বা করতে গেলে বাকি ওয়াজটা শেষ করা সম্ভব হবে না। বড় শিরিকের কথা হলো আল্লাহর পাওয়ারের সাথে শিরিক করা, আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করা। আল্লাহর ক্ষমতা, আল্লাহ মানুষকে মৃত্যু দেয়, আবার মানুষকে হায়াত দিয়ে বাঁচা রাখে। সেদিন দেখলাম এমপি সামসাকে বলছে, আমি ছিলাম বলেই তুই বেঁচে আছিস, আমি ছিলাম বলেই তুই বেঁচে আছিস। অনেক লোকের ধারণা এই ডাক্তার ছিল বলেই আমি বেঁচে আছি। আচ্ছা বলেন তো দেখি, ওর বাঁচায় রাখার মালিক কি ডাক্তার? ওরে বাঁচায় রাখার মালিক কি ওই এমপি? আল্লাহ যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, পৃথিবীর কোন শক্তি তারে আর বাঁচাতে পারে না। করোনা আসলো, এই করোনা মোকাবেলা করবার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কিন্তু দেখলাম যেই না করোনা ভালো হয়ে গেল, নেতারা গাটা ঝাড়া দিয়ে উঠে বলছে, আমরা এই মাত্র করোনার মোকাবেলা করে সোজা হয়ে দাঁড়ালাম, এই মাত্র করোনার মোকাবেলা করে সোজা হয়ে দাঁড়ালাম। এই করোনার মোকাবেলা করার জন্য আমাদের নেত্রী যথেষ্ট। তার মানে আল্লাহর পাওয়ারের সাথে পর্যন্ত তারা ক্ষমতাকে সমকক্ষ করে দেয়। এই যে আশেপাশে সনাতন ধর্মের ভাইরা থাকতে পারেন, এরা মন্দিরে মন্দিরে যায়, মাটির মূর্তির ইবাদত করে। তার মানে ওরা মনে করে বা ওরা জানে আল্লাহ যেমন আসমান থেকে বৃষ্টি দেয়, এই ভগবান মনে হয় বৃষ্টি দেয়। আল্লাহ যেমন জীবন বাঁচায় মুসলমানদের, এই ভগবান মনে হয় আমাদের জীবন বাঁচায়। এই ভগবান খাওয়া দেয়, পড়া দেয়। মাটির মূর্তির কাছে গিয়ে তারা মাথাটা নত করে বলে, অজ্ঞ আনন্দ বিক্ষোভী আশিস অসংশয়ং কৃষ্ণাম আহমদ মোহাম্মদ বুদ্ধ ভগবান বৌদ্ধং শরণাং গচ্ছামি সঙ্গম শরণাং গচ্ছামি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই শান্তি শান্তি খুঁজতে খুঁজতে 14 পুরুষ বাতিল হয়ে যাবে, কিন্তু শান্তির সুবাতাস কোনোদিনও মিলবে না। কারণ মাটির মূর্তির কাছে শান্তি পাওয়া যাবে না। শান্তি নাজাত মুক্তি যদি পেতে চাও, সরাসরি ইসলামের ছায়াতলে আসো, আল্লাহর কোরআন মানো, শান্তি আর শান্তি। ওয়াজটা বোঝার জন্য এক্সাম্পল ব্যবহার করব। খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। আপনার এই সাতক্ষীরার একজন কলরোয়ার মুদি দোকানদার, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তার, গেল না 14 ফেব্রুয়ারি গেল না। এই দোকানদারের মেয়ের নাম হলো শান্তি। দোকানদারে কর্মচারী ছিল, তার নাম হলো ইসলাম। এই ইসলামের সাথে শান্তির বড়ই প্রেম। 14 ফেব্রুয়ারিতে 5 টাকার গোলাপ ফুল কিনছে 100 টাকা দিয়া। যশোরে বিক্রি হয়নি, সবচেয়ে বেশি ফুলের যেটা আমদানি ঘটে সেই হলো আপনার যশোরে। হ্যাঁ, গদখালি। হ্যাঁ জি, গদখালি। হ্যাঁ জি। 5 টাকার ফুল 100 টাকা দিয়ে কিনে ইসলাম যখন শান্তির হাতে তুলে দেয়, শান্তিরে মনের ভিতরে যত ভালোবাসা জমানো কি সব কিছু আমরা বিলিয়ে দিতে চাই। ইসলামের প্রাণ শুনে শান্তিও রাজি হয়ে গেল, ফুলটা গ্রহণ করলো। বাপে বিষয়টা লক্ষ্য করতে পারলো, আমার বাড়িতে থাকিস, আমার বাড়ির কর্মচারী আর আমারই মেয়ের সাথে প্রেমালাপ করিস, এক তোর কি বারোটা বাজায়, দরজা লাগায় দিছে। ইসলামলি ইচ্ছা মতো পিটাইছে। বলছে প্রেম করার অপরাধে দোকানের চাকরি তোর বরখাস্ত হয়ে গেল, গেট আউট আজ থেকে আর চাকরিও করা লাগবে না, আমার বাড়িতেও থাকা যাবে না। ইসলাম বলে যাচ্ছি, কিন্তু বিষয়টা ভালো হলো না। এই যুগে প্রেম করার অপরাধে আমারে পিটায় দিয়েছো বিদায়। 3 ঘন্টা সময় দিলাম, এই 3 ঘন্টার ভিতরে তোমার নিয়ে শান্তির কিভাবে ঘর ছাড়া করতে হয় শিখাই দে আমার জানা। খুলনা রোডের মাথায় অথবা যশোর সেই 4 রাস্তার মাথায় দাঁড়িয়ে ইসলাম শান্তির কাছে টেলিফোন করছে, শান্তি রে কোথায় তুই?
শান্তি বলে আসি তো বাপের তিনতলার মাথায়। বলে তুই তিনতলার মাথায় করিস কি? তোর বাপ যে পিটাই দিয়েছে আমার বিদায়, বিষয়টা কি তোর জানা নাই? বলে জানা আছে ঠিকই, উপায় নাই, বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তালা দেওয়া। তালা দেওয়া ওপার থেকে বলছে রহমতের চাবি দিয়া তালা খুলে ফেল দে, তালা খুলে ফেল দে। কথা কি বুঝতেছেন? মনের ভিতরে প্রেম ওরো ভাব, ভাব। ভালো করে শোন, ভালো করে শোন, তোর তালা দেওয়া থাক আর না থাক বিষয় দেখার নাই। ঘর সংসার যদি করতে চাও 3 ঘন্টার ভিতরে আমার সাথে খুলনা রোডের বাইপাস মোড়ে দেখা করো, দেখা করো। আর যদি ঘর বাঁধতে না চাও তুমি তোমার বাপের বাড়িতে থাকো। শান্তি হিসাব কিতাব করে দেখলো যা হওয়ার তো তা হয়ে গেছে, তা হয়ে গেছে। কথা কয় না? যা হওয়ার তো তা হয়ে গেছে, যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মঞ্চরা। যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মঞ্চরা। মাথায় পানি ঢেলে বাতাস করে আর লাভ কি? যেখানে হারাইছে যাহা, খোঁজা লাগবে সেখানে তাহা। এই জীবন আর কয়দিন বাঁচবে, ইসলামের সাথে যাব, তাতে বাপ আমার যাই বলে বলুক না কেন, বাপের কথা না শুনে এবার এই মেয়ে ইসলামের কাছেই কিন্তু পালান টুক দিয়েছে। দোকানদার বাড়ি ফিরে দেখি শান্তি নাই। কি নাই? কথা কয় না? কি নাই? শান্তি নাই। দোকানদার কান্দে, লোকে বলে কান্দ কেন? বলে শান্তি নাই, শান্তি নাই। বলে কিসের শান্তি নাই? 3 তলা বিল্ডিং এর মালিক তুমি, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তোমার, তুমি বলছো শান্তি নাই, শান্তি নাই। আসলে বিষয়টা কি ভালো করে বলো। বলে আরে ভাই আমার মেয়ে শান্তি নাই, শান্তি নাই, মেয়ে শান্তি নাই। এই কথা খুব সহজে কিন্তু বলে নাই। বড় লোকের মেয়েরা পালায় গেলে বলে পিকনিকে গেছে, পিকনিকে গেছে। কথা কয় না? আর গরিবের মেয়ে যদি 1 ঘন্টা বা 3 ঘন্টা খবর না থাকে বলে বের হয়ে গেছে, বাড়ি থেকে অমুকের বেটার সাথে পালান টুক দিয়েছে, সাপ্লাই হয়ে যায়। বড় লোকের বেটি বলে নামটা বলতে চায় না, বলে মেয়ে শান্তি নাই। তারপরে বলছো যখন মেয়ে শান্তি নাই, আচ্ছা বলো তো দেখি এই রাস্তা দিয়ে, এই আপনার ঝাপাঘাট, এই পাড়ার রাস্তা দিয়ে আসরের নামাজের পর এক ভিন্ন দেশের যুবক যদি, ভিন্ন গ্রামের যুবক যদি মোটরসাইকেল নিয়ে 3 বার আপ ডাউন দেয়, এলাকার চাচারা কিন্তু বুঝে যায় যুবক মতলব আলী আর মতলব ভালো না। লোকজন জিজ্ঞাসা করছে তোমার মেয়ে শান্তিকে খুঁজতেছ, শান্তিকে খোঁজার আগে বলো তোমার বাড়িতে যে একটা চ্যাংড়া পোলা ঘুর ঘুর করতো, নাম হলো তার ইসলাম, ইসলাম কোথায়? বলে ইসলাম ওই তো 1 নাম্বার, ওর তো প্রেম করা অপরাধে পিটাই দিয়েছি বিদায়। লোকজন বলছে তুমি ভাবলে কি করে? যেই বাড়ি থেকে পিটায়া ইসলাম বিদায় করছো সেই বাড়িতে শান্তি খুঁজতেছো, শান্তি খুঁজতেছো। শান্তিকে খোঁজার আগে ভালো করে তদন্ত করে দেখো, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এটা 2 হাত দেখান, ঠিক না? ও দেশের ভাই রে বল না কোথাও যাই রে, ও দেশের ভাই রে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে নবীর পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পাওয়ার জন্য, নাজাত মুক্তি যদি পেতে চাও, মাটির মূর্তির কোনো ইবাদত করে লাভ নাই। এক আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ইসলাম মানা লাগবে, কোরআন মানা লাগবে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, 1 নাম্বার নসিহত হলো বাবা, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিককারীদের গুনাহ মাফ হবে না। এরপরে আর এই শিরিকের ব্যাপারে লম্বা করে বক্তব্য দিতে গেলে 1 শিরিকের উপরে 2 ঘন্টা পার হয়ে যাবে, ভিন্ন কথাগুলো বলার সুযোগ হবে না। সংক্ষিপ্ত আকারে 2 নম্বরে বলে যাই। 2 নম্বরে লোকমান হাকিম ডাক দেয়া বলে বাবা গো, তোমার জন্য 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত।
2 নম্বর নামাজ পড়বা, নামাজ 2 নম্বর নামাজ পড়বা, সালাত কায়েম করবা। আপনি পিতা আপনার সন্তানকে কয়দিন বলছেন নামাজ পড়ার কথা? নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে, বেটা ফজরের সময় ঘরে কম্বল গায়ে দিয়া ঘুম পাড়ে, বেটারে ডাক দেয় না। নিজে বাপ ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে নামাজ পড়ে, এমন সন্তান নাই? কথা কয় না, নাই। নামাজ পড়া এক জিনিস, আর কায়েম করা। আমার সাথে কথা বলতে হবে ভাই, আমি তো আজিমপুর গোরস্থানে ওয়াজ বলতেছি না, আমার অর্ধেক ওয়াজ আপনার একটু হেল্প করবেন। নামাজ পড়া এক জিনিস, আর কায়েম করা। এই মসজিদে সারা রাত নামাজ আপনি পড়তে পারবেন, কিন্তু আপনার সারা রাত নামাজ পড়া দিয়ে এই গ্রামের সব মানুষ তো নামাজি হয়ে যাবে না, নামাজ কায়েম হবে না। এই কোরআনে 82টা আয়াত দিয়েছে নামাজের জন্য, একটা আয়াত আছে পড়ার কথা, আর বাকি 81 আয়াতে আছে নামাজ কায়েমের কথা। এই সুযোগটা কিছু সাধু বাবার লোক কাজে নিছে। নিজেরাও নামাজ পড়ে না, এরা মারেফতের নামে মরা পথ ধরছে, আছে না? নিজেরাও নামাজ পড়ে না, আবার মুরিদদেরকেও নামাজ পড়তে দেয় না, আর বলে মন যদি হয় ধ্যানের নামাজ, মন যদি হয় ধ্যানের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। শরীয়তের মাওলানা কানা, শরীয়তের মাওলানা কিছুই বুঝে না। এই ভণ্ডদের সংখ্যা কি একেবারে কম? এদের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। এরা জায়গায় অজাগায় মাজার করে তুলে ব্যবসা করতেছে। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে ভাই, কথা ঠিক কিনা? পীর পূজায় আর মাজার গিরি চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভন্নামিতে দেশটা গেল বরিয়া। 2 হাত দেখান, ঠিক কিনা? পীর পূজায় আর মাজার গিরি চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভন্নামিতে দেশটা গেল বরিয়া। আর গাজার কলকি টান মারিয়া, আর গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, বলে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যারা বলতেছে না তারা কি ওই গ্রুপের লোক? জবান খুলে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই শিক্ষিত শয়তানদের কিন্তু অভাব নাই, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় এদের আবির্ভাব বেশি। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা দিয়া আছে শুধু ফুল লইয়া। 21শে ফেব্রুয়ারিতে ফুল, 26-এর দিন ফুল, 14ই ফেব্রুয়ারিতে ফুল, খালি ফুলের মেলা চলতেছে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আর মোবাইল সাথ সঙ্গীর সাথী, আর মোবাইল সাথ সঙ্গীর সাথী হইতে শয়তান। মোবাইল এমন এক আবিষ্কার, এখন আর চিঠি লেখা লাগে না, চিঠি লেখা লাগে না। ঘরে বসে আপনার সামনেই আপনার মেয়ে SMS করে দিবে, আপনি টের করতে পারবেন। এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের ঘুম তো পুলার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল শীতলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এখনকার ছেলে মেয়েদের মোবাইল না হলে বাবা পড়া হয় না। ভাইরা আমার, বন্ধুবান আমার, 2 নম্বর নসিহতের কথা বলছিলাম। সালাত পড়া এক জিনিস, আর কায়েম করা আরেক জিনিস। এই কায়েম করার দায়িত্ব আমার নয়, কায়েম করার দায়িত্ব হলো যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল হবে তাদের। যদি কারো চুলকায় আপনি রাগটা করেন না, কারণ এটা অরিজিনাল কথা, আপনি বললেও ঠিক না বললেও ঠিক, দলিলটা নিয়ে যান, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা লাগবে। সূরা নামল আয়াত নাম্বার 41। এই দলিল দিয়ে ওয়াজ করতেছি, স্বৈরাচারের এক গোলাম লাভ দিয়ে উঠে বলছে আপনার রাজনীতি করতে কে বলল? তা আমি বললাম তুমি রাজনীতির বোঝো কিছু?
কুতমূল গন্ডগোল। আজ থেকে 3 দিন আগের 4 দিন আগের কথা বলতে, আমি মঞ্চ থেকে নেমে গেছি, পাবলিক আমার জোর করে টাইনে তুলছে। মঞ্চ থেকে আমি নেমে গেছি, পাবলিক আমার জোর করে টেনে তুলছে, আপনার ওয়াজ করাই লাগবে। আর ওর যা হয় ওর ব্যবস্থা কাল করতেছে, আর সভাপতি রাখে কেটা তাই দেখতেছে। মানব মনে করছে সেই যুগ এখনো আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরা হজের 41 নম্বর আয়াতের দলিলটা নিয়ে যান। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা মুসলমানদের নেতা হবে, মুসলমানদের লিডার হবে, তাদের প্রথম 4টা কর্মসূচি থাকবে জমিনে। 1 নম্বর, তারা সালাত কায়েম করবে, পার্লামেন্ট আইন পাস করে। 2 নম্বর, তারা যাকাত কায়েম করবে। 3 নম্বর, তারা সৎ কাজে আদেশ করবে। আর 4 নম্বর, তারা অসৎ কাজে নিষেধাজ্ঞা দেবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা মুসলমানদের লিডার হবে, যারা নেতা হবে, তাদের মাধ্যমে সমাজে সালাত কায়েম করা লাগবে। বাবা, বোঝার জন্য খুব মনোযোগ, আমার দিক তাকান, বোঝার জন্য খুব মনোযোগ লাগবে। এই নামাজের ওয়াজ মসজিদের মেম্বারে ইমাম সাহেব বলে কি বলে না, এই নামাজের ওয়াজ কত বক্তাই তো এই মঞ্চে বসে বসে ওয়াজ করলো, সব বক্তার ওয়াজ তাহলে কোথায় গেল? দেশ গ্রামের সব লোক তো বাবা নামাজি হলো না, কারণ আমাদের কথা শুনে কেডা যা জবজ্জা তা জবত্তা, আমাদের ওয়াজ শুনে সকালবেলা বাড়ি যে যা জবত্তা তা জবত্তা হয়ে যায়। কেউ শুনে না, কারণ আমাদের কাছে যে পাওয়ার নাই। অথচ আজই যদি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যদি বলতো, শোনো বাংলাদেশের জনগণ, শোনো মুসলমানদের কোরআনের 82টা আয়াতের ভিত্তিতে পার্লামেন্টে নামাজের আইন পাশ করা হলো। এখন আজ থেকে মুসলমান যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ফজরের নামাজ না পড়ার জন্য পুলিশ আর র্যাবের হাতে ধরা খাবে। আগামীকাল থেকে নামাজ পড়বে না যারা, পুলিশ আর র্যাবের হাতে ধরা খাবে তারা। আমার মনে হয় সাথে যদি 3টা কথা বলতো, 3টা অপরাধের সাজার আসামি হবে তারা। 1 নাম্বার সাজা, 2 রাকাত নামাজ না পড়ার জন্য 200টা ডান্ডার বাড়ি। কয়টা? 2 নাম্বার সাজা, 2 রাকাত নামাজ না পড়ার জন্য 200 রাকাত নামাজ পড়া লাগবে। 3 নাম্বার সাজা, 2 রাকাত নামাজ না পড়ার জন্য 2 মাস জেল খাটা লাগবে। আজই রাত 12টার পরে এই ঘোষণা হতে দেরি হতো, রাতারাতি কাম হতো। সারা জীবনও নামাজ পড়েনি যারা, ভোর রাত 3টার সময় এবার মুয়াজ্জিনের দরজায় দাঁড়ায় থাকতো তারা। হুজুর নামাজ পড়বো, নামাজ হুজুর রাতের বেলায় কণ্ঠের আওয়াজ শুনে সোম করছে, এত রাতে ডাকে কিডা? তাকায় দেখে কে যেন ভালো তেমন চিনাও যায় না। কি ব্যাপার, তুমি মাথায় দিয়ে এত রাতে কি চাই? গোপন কোনো বিয়ে পড়ানো লাগবে নাকি? মানে যার যা ধান্দা। আমাদের রাতের বেলা মানুষের ডাক দেয় 2 কারণে, হয় বিয়ে পড়ানো লাগবে, আর নাইলে কেউ মরছে, তাই না ভাই? হুজুর চিন্তা করছে বিয়ে পড়া লাগবে নাকি গোপন বিয়ে পড়ে টাকা বেশি পাওয়া যায়। বলছে না হুজুর বিয়ে পড়ানো লাগবে না। তাহলে কেউ মরছে নাকি? বলে না, কেউ মরেও নাই। বলে আপনাকে তো ভালো চিনতে পারলাম না। বলে আমি আপনারই মুসল্লি। বলে আমারই মুসল্লি মানে কি? বলে এই সমাজেরই লোক আমি। বলে এতদিন চাকরি করি আপনার মসজিদে, আপনারা দেখলাম না। এই সুবিধাবাদ, এই ধান্দাবাদ এরা ঠেকায় পড়লে হুজুরদের কাছে আসে বিয়ের সময় একবার, আর মা বাপ মরে গেলে একবার। এই ঠেকা ছাড়া এরা হুজুরদের 2 চোখের দুশ্মন মনে করে। এমন লোক বলেন তো ভাই আছে না? না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না। এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না। আমরা বিয়ে না পড়াই দিলে কলমা টলমা দিয়ে তো সব কয়টা তো কস ফায়ার হয়ে যেত।
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহই করবে না, মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না। 20 সালে করোনা আসছিল, যখন করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার পর প্রমাণ মিলেছিল, তখন হুজুর ছাড়া লোক দাফন করার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কি করতে চাও বলো? বলে হুজুর নামাজ পড়বো। নামাজ কিসের নামাজ? বলে ফজরের নামাজ। বলে ফজরের নামাজ হবে ভোর 6টার সময়, এখন তো রাত 3টা বাজে, তুমি 3টার সময় নামাজ পড়তে চাও মানে কি? বলে হুজুর ঠেলার নাম। ঠেলার নাম কথা কেন? ঠেলার নাম। প্রধানমন্ত্রী ঘোষণা দিছে নামাজ না পড়লে 3টা সাজা, 200টা ডান্ডার বাড়ি খাওয়া লাগবে, 200 রাকাত নামাজ পড়া লাগবে, আবার 2 মাস জেল খাটা লাগবে। আমার চেহারা দেখে বুঝেন না 200 ডান্ডার বাড়ি মারলে কি জায়গা আছে? আর 200 রাকাত নামাজ পড়তে গেলে সারাদিন 20 রাকাত তারাবি তাই পড়ে না, কথা কন না? 20 রাকাত তারাবি তাই পড়ে না, আবার নাকি 200 রাকাত নামাজ পড়বে। আর 2 মাস জেল খাটতে গেলে বউ যে পরকিয়া করে ভিন্ন জায়গায় যাবে না, তারই কি কোনো গ্যারান্টি আছে? সুতরাং হুজুর এত ঝামেলার দরকার নাই, নামাজ পড়বো নামাজ। কিন্তু এখানে আমার ছোট্ট ব্র্যান্ডের কথা, আজ 53 বছর হয়ে গেল, এই 53 বছরে 56,000 এই বর্গ মাইলের এই দেশে কত সরকার আসলো, কত সরকার গেল, কেউ কিন্তু বাবা 92% মুসলমানের দেশে, 96% মুসলমানের দেশে পার্লামেন্টে নামাজের কথা কেউ বলল না। একটু হাত দেখান, ঠিক কিনা? কেন বলল না? গবেষণা করে যেটা ধরা পড়ল, লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ বলে তোমরা যা করো না, তোমরা তা মানুষদের কাছে বলো না। আমার মনে হয় ওরা নিজেরাও নামাজ পড়ে না, এই জন্য দেশ ও জাতির লোকদের নামাজের কথা বলে না, কারণ জানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পড়ে মানুষকে অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বাঁচায় রাখতে। আর সব লোক যদি নামাজি হয়ে যায়, তাহলে রাস্তার কুয়া চুরি করবে কিডা? সব লোক যদি নামাজি হয়ে যায়, রিলিফের চাউল কড়া মারি দিবে কিডা? এই জন্য ওই সামসাগুলা আশেপাশে থাকে বলে নেতার বড় সুবিধা হয়, নামাজের কথা কয় না। কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা, আসলে সব ভোটটা নেওয়ার বাহানা। 2 হাত, ঠিক না? কত সরকার আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব বাহানা, আসলে সব বাহানা। ওদের তালে আর পড়িস না, চাইব যখন সমর্থন দেশের জনগণ, তোমরা বুঝে শুনে এবার দিও সমর্থন। ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন, ইমানের পরীক্ষা নিতে সামনে আসবে নির্বাচন, দেশের জনগণ তোমরা বুঝে শুনে এবার দিও সমর্থন। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। 2 হাত দেখা, ঠিক না? ও জায়গায় ভোট দিবেন, পিয়নরা পর্যন্ত 400 কোটি টাকা চুরি করতে দেরি করবে না। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, ভোট দেব ভাই ওইখানেতে রসুল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার দেখে দেখে ভোট দেব কারা পার্লামেন্টে গেলে এই সাতক্ষীরা কলরোয়া মুসলমানদের পার্লামেন্টে কথা বলে। এবার দেখে দেখে ভোট দেব কারা এই গাবতলা সাপাঘাট গ্রামের মুসলমানদের মসজিদের কথা বলে, কারা মাদ্রাসার পক্ষে কথা বলে, কারা মুসলমানদের ইমানের পক্ষে কথা বলে। এবারে ভোট কিন্তু তাদেরকেই দেব। একটু কথা বলা লাগবে ভাই, ঠিক আছে না? না তাহলে বলছিলাম নামাজের কথা, নামাজের ওয়াজ এই জায়গায় আমি সারা রাত যতই কান্নাকাটি করে ওয়াজ করি, ভাই গো
নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে বিচারে কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে, ফেরেশতারা এমন ধরে ঘা মারবে। কাঁদতে কাঁদতে আমিও পেরেশান, আপনারাও পেরেশান, চোখের পানি মুছতেছে আর কাঁদতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এত বিপদ হবে, একজন ফেরেশতা মাথার মধ্যে গা মারবে, 70 গজ নিচে চলে যাবে, আবার ওখান থেকে টেনে তুলবে, আবার মারবে, আবার 70 গজ নিচে যাবে। লোকজন বলছে কি ওয়াজ হচ্ছে রে ভাই, কঠিন ওয়াজ হচ্ছে, কঠিন ওয়াজ হচ্ছে। হ্যাঁ, আসলে এই ওয়াজ বাবা এখানে আমি যতই করি না কেন, এই গ্রামের সব লোক কি পাক্কা নামাজি হয়ে যাবে? আর বলেন তো ওই জায়গা থেকে ওয়াজ করলে ওসি সাহেব, এসপি সাহেব নামাজ পড়বে কি পড়বে না? পড়বে, মানে কর আব্বা সব পড়বে। পর্দার ওয়াজ এত গরিব, মা বোন পর্দা করেন, পর্দা করেন, পর্দা করা ফরজ। কে শোনে কার কথা? বরকার কথাও কেউ শোনে না, পর্দা করার কথাও কেউ শোনে না। কিন্তু এরশাদ চাচা, ওই যে এরশাদ চাচা, তার দলের লোক যারা আছে নাম বলার সাথে খুশি হয়ে গেছে, না রে হুজুর তো আমাদের নেতার নাম বলতেছে, নেতার নাম বলতেছে। এরশাদ চাচা ক্ষমতায় এসে বলেছিল, শোনো বাংলাদেশের মেয়েরা, আগামী কাল থেকে ঢাকার রাজপথে বরকা ছাড়া ধরা খাবে যারা, বিনা পয়সায় আলকাতরা মাখবা তারা। রাতারাতি কাম হয়েছিল সারা, জীবনেও বরকা পরেনি যারা, পরের দিন বরকা কেনার জন্য ঢাকার দোকানগুলোতে আর রাজপথে ভিড় করেছিল তারা। বরকা বলে পড়িস না, আমরা এত ওয়াজ করি, কে শোনে কার কথা? যে যত বড় লোক তার বউ তত বেপরদা, বউ তত বেপরদা। হ্যাঁ, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখায়। হ্যাঁ, বড় সাহেবের সুরটা দিলাম সেই শরীয়তপুরের মতো, মানে একবার কইল যায় ধাক্কা লাগবে। কথা কি বলছে? ভোট ভোটে নিয়ে আসার সময় পাও না, সময় পাও না। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখেন, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখায়। হ্যাঁ, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখেন, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখেন। ভ্যানিটে ব্যাগ কাঁধে নিয়ে করে রূপের বাহাদুরি, চোখ গেল রে, কান গেল রে, পান গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। ওই সমাজের ভাঙরে তালা কররে খবরদারি, ওই সমাজের ভাঙরে তালা কররে খবরদারি। ওহির সমাজে কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, পান গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহওয়াল হাদিস শব্দ দ্বারা যৌবনের সমস্ত উস্কানিমূলক গানগুলা যদি বন্ধ করে দিয়ে মা বোনদের পর্দার আইনটা পাশ করা হতো, একটা মা বোন তারা ধর্ষিতা হতো না। আজকে পেপার পত্রিকা খুললেই, টেলিভিশন খুললেই শুধু ধর্ষণের খবর। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই গেল নামাজের কথা। যেহেতু নামাজের কথা, পাশাপাশি আছে রমজান মাসের রোজার কথা। এই রমজান মাসের রোজা বলেন তো নফল না ফরজ? আসতে বলবেন না বাবা, নফল না ফরজ? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি সাওমকে, রোজাকে ফরজ করেছি। কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয়, নামে মুসলমান বন্ধু কামে নয়। রমজান মাসে রোজা রাখে না, নিজেকে মুসলমান বলে দাবি করে। বলেন তো এমন মুসলমান আছে না নাই? একটাও রোজা রাখে না,
নিজেকে মুসলমান বলে দাবি করে, আবার ইফতার পার্টিতে যায় আর বলে রোজা থাকি আর না থাকি, ইফতারি করা তো ঠিক আছে। আল্লাহর একটা বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর একটা বিধানকে যারা অস্বীকার করে, তার মানে পছন্দ হয় না এত ঘন্টা না খেয়ে থাকা লাগবে, এই ইবাদত আল্লাহর দেওয়া ঠিক হয় নাই, এমন চিন্তা ভাবনা করছে যারা, বিনা দলিলে কাফের হয়ে গেছে তারা। একটা আয়াতকে, একটা বিধানকে অস্বীকার করা যাবে না। রোজা দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক বলে কেন দিয়েছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো, যাতে তাকওয়ার গুণ অর্জন করতে পারো। ভাই গো, মুত্তাকি হতে পারলে, তাকওয়া ওয়ালা হতে পারলে কি লাভ হবে? আল্লাহ বলে আসমান এবং জমিনের যত রহমত আর বরকত আছে, এই সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলা আমি আল্লাহ রাব্বুল আমিন মুমিন বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। তাকওয়ালা বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের যত রহমত আর বরকত আছে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য উন্মুক্ত করে দেব। তার মানে আসমান থেকে আল্লাহ প্রয়োজনের তাগিদে রহমতের বৃষ্টি দেবে, প্রয়োজনের তাগিদে আল্লাহ রাব্বুল আমিন জমিন থেকে ফসল উৎপন্ন করে দিবে। আল্লাহ সমস্ত রহমতগুলা তাকওয়ালা বান্দা বান্দির জন্য করে দেবে। এবার বলেন তো দেখি, আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনাকে রমজান মাসের রোজা রাখা লাগবে, তাহলে আপনি তাকওয়ার গুণ অর্জন করতে পারবেন। কিন্তু এই রমজানের রোজার ব্যাপারে আরেকটু বলি, রোজা এমন একটা ইবাদত, এই রোজা কোনো লোক দেখানোর জন্য হয় না, এই রোজা কোনো মানুষকে খুশি করার জন্য হয় না। রোজা মানুষ রাখে একমাত্র, বলেন তো কাকে খুশি করার জন্য? রোজাদারের সামনে যদি আপনার হরিণের গোশত দেওয়া হয়, খাও। রোজাদাররা জীবন যাবে, সময় না হওয়া পর্যন্ত, মাগরিবের আজান না হওয়া পর্যন্ত তারা রোজা ভাঙবে না। এর নাম হচ্ছে ইমানদার। লোক দেখানোর জন্য সব ইবাদত করা যেতে পারে। নামাজ পড়লে লোকে আমাকে নামাজি বলবে, দান করলে লোকে আমাকে বড় দানবীর বলবে, হজ করলে লোকে আমাকে আলহাজ হাজি বলবে। এই সব লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু কুরবানিটাও লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু রোজা তো বাবা লোক দেখানোর জন্য হয় না। কুরবানির সময় আসে যখন, অনেক বড় বড় গরু কিনে কুরবানি দেয় শাকিব খান, তখন কথা কয় না, বড় বড় গরু কিনে কুরবানি দেয় আর বোঝায় আমি এক নাম্বার ইমানদার। এত বিশাল বড় গরু জবাই করা, এটা আল্লাহর কাছে আল্লাহ বলে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। রক্ত মাংস গোশত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, আমি আল্লাহ দেখি তাকওয়া মিনকুম, তোমার মনের খবর, তোমার অন্তরে খবর। এই বিশাল গরু কুরবানি দিয়েছো, এটা কি আমি আল্লাহর জন্য নাকি তোমার আত্মীয় স্বজন বেশি তাই তাদের মেহমানদারি করার জন্য? বলেন তো, আল্লাহ তার অন্তরে খবর জানে কি জানে না? বউ স্বামীকে রাতের বেলায় গল্প করতেছে, আচ্ছা তুমি এতই কৃপণ, টাকা নিয়ে কি কবরে যাবা? এবার তা কি করতে হবে? বলে কুরবানির দিন আসতেছে, তোমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তোমার জেঠুস আছে, এরপরে তোমার শালিরা আছে, ওদের একটু দাওয়াত দেওয়া লাগবে। অনেক লোক, অন্তত না পারো 15,000 20,000 টাকা ভাগে দিয়ে তো একটা গরু কুরবানি যেতে পারো। ও চিন্তা করছে কি করব, আত্মীয় স্বজনদেরও মেহমানদারি করা লাগবে। আচ্ছা বলেন তো দেখি, আত্মীয় স্বজনের চিন্তায় মানুষ কুরবানি দেওয়া লাগবে নাকি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া লাগবে? আল্লাহ বলে কুল ইন্না সালাত
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার রোজা সব হবে আল্লাহর জন্য কিন্তু লোক দেখানোর জন্য কুরবানি দেয় গরুর গোশত খাবার জন্য কুরবানি দেয় এই লোকের সংখ্যা কি সমাজে কম নাকি বেশি কথা কেন কম নাকি বেশি বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাওরা সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া হয় না বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠায় রান সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল অমন ঘুম দিয়া কাটা ভিড়ে তুই কত কাল অমন ঘুম দিয়া কাটা ভিড়ে তুই কত কাল এক টুকরা গোশতের লাগি কান্দা করি পোলা পান সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া আরে সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল ও মনে ঘুম দিয়া কাটা ভিড়ে তুই কত কাল কুরবানি যেমন লোক দেখানোর জন্য দিলে কবুল হয় না নামাজও লোক দেখানোর জন্য পড়লে কবুল হয় না হজও লোক দেখানোর জন্য করলে কবুল হয় না এবার বুঝে শুনে বলেন তো রোজা কি লোক দেখানোর জন্য নাকি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারের পুরস্কার আল্লাহ পাক নিজে হাতে দিবেন নিজেই পুরস্কারটা দিবেন রোজাদারের পুরস্কার বর্ণনা দিতে গেলে আজকে সময় শেষ হয়ে যাবে বাকি ওয়াজগুলো হবে না কিন্তু আলেয়ার কথা মনে আছে আপনাদের এই আলেয়ার ওয়াজটা বাকি থাকবে না কিন্তু বাকি রাখলাম বাবা সামনে বছর দাওয়াত দিয়ে সামনে বছর এই বছরই সময় পাই নাই তো কোন ভাগে আল্লাহ রহম করছে এখানে রিজিক আছে আমার আশাই লাগবে তো রিজিক যদি থাকে আমার আশাই লাগবে আর রিজিক না থাকলে আপনি আমার যতই টাকা দেন আনতে পারবেন কি পারা যাবে আর আমিও যতই চেষ্টা করি আমিও কিন্তু আসতে পারবো না এখানে তকদির আছে এই জন্য আমাকে আসতে হবে এটা আল্লাহর উপরে ভরসা আছে না নাই ওয়াজটা বাকি রাখলাম সামনে বছর দাওয়াত দিবেন এইরকম প্রত্যাশায় কোনো মঞ্চে ওয়াজ বাকি রাখি নাই ওয়াজ যেটা ধরছি ওটা শেষ করবো রাত থাক আর যাক আপনারা কি করেন কি ঠিক আছে তো ইনশাল্লাহ থাকবেন তো আপনারা আপনাদের বেশ সাহস আছে আপনারা যতই সারা রাত থাকতে চান আমি কিন্তু খালি ঘড়ি দেখতেছি 2 ঘন্টা পার হয় না কেন কারণ আমার বাড়ি যেতে কমপক্ষে নাটোর পৌঁছাতে আমার 8 ঘন্টার বেশি সময় লাগবে কারণ কুষ্টিয়ার রাস্তা সাংঘাতিক খারাপ ও রাস্তায় যদি কোনো আপনার ওই ডেলিভারির রুগী যায় রাস্তায় খালাস হয়ে যাবে ভাইরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ লাগবে রোজাদারের পুরস্কার আল্লাহ পাক নিজে দিবেন রোজাদারের পুরস্কারটাকে একটু মনোযোগ দেন আল্লাহ বলে প্রত্যেকটা রোজাদারকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব কত বড় জান্নাত কমপক্ষে 10 দুনিয়ার সম পরিমাণের জান্নাত আল্লাহ বলে রোজাদার যারা ঈমানদার যারা সুসংবাদ শুনে রাখো তারা অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ও ঈমানদাররা তোমাদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব ওই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে একটু হাত উঁচু করে দেখান তো বাবা কয়টা নহর থাকবে 4টা নহর থাকবে যারা হাত তুলে না হাতে যদি প্যারালাইসিস আমার কিছু করার থাকবে একটু হাত তুলে দেখান টান টান করে কয়টা নহর থাকবে 4টা নহর থাকবে হাত নামান 1 নাম্বার দুধের নহর 2 নাম্বার মধুর নহর 3 নাম্বার শরাবের নহর 4 নাম্বার ফ্রেশ পানির নহর ফ্রেশ পানিটা ডাবের পানি যেমন আমার দেশে যেমন স্বচ্ছ এবং পরিষ্কার আল্লাহর জান্নাতের সাগরের পানি তার চেয়ে বেশি স্বচ্ছ এবং পরিষ্কার সমুদ্র সৈকতে যায় মানুষ পানি দেখার জন্য আল্লাহ জান্নাতের ভিতরের জন্য একটা পানির সাগর রেখে দিয়েছে বলবেন হুজুর পানির সাগর আছে বুঝলাম তা মধু কেন মধুর সাগর কেন দুনিয়াতে 1200 টাকা কেজি তাও ভেজালালা মধু সাতক্ষীরায় কথা বলে না ভেজালালা মধু
1200 টাকা কেজি। আল্লাহ বলে ভেজালওয়ালা নয়, 1 নাম্বার মধুর সাগর রাখলাম। বলবেন হুজুর এত বিশাল মধুর সাগর দিয়ে করবো, কত বেশি খাওয়াই যায় না। আল্লাহ বলে আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাদের জন্য জান্নাতে স্পেশাল হুরির ব্যবস্থা রাখছি প্রায় 70টা। কতটা? 70টা। যদি বউ থাকে তাহলে কি একটা কি মধুর সাগর লাগবে না? কথা হয় না। 70টা যদি বউ থাকে তাহলে তো মধুর সাগরও লাগে। জান্নাতের ওই 70টা হুরি স্থান কারা কারা একটু ডান হাত উঁচু করে দেখান তো তারা তারা। বাড়ি গেলে খবর আছে, হাত তোলা 7 ছুটাই দেবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ লাগে মধুর সাগরের কথা। আল্লাহ বলে এই জান্নাতে এখানে তোমাদের পুরস্কার শেষ নয়। আল্লাহ বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা সাগর তোমাদের জন্য রাখলাম। এই সাগর থেকে দুনিয়াতে কিছু আল্লাহ ওই যে পাগল কিছু বান্দা আছে, এরা আল্লাহর পাগল না, এরা শয়তানের পাগল। এরা বোতলের ভিতরে থাকে লাল লাল পানি, কি যেন কি থাকে, এগুলা খায়। আর এক বন্ধু আর একজন বলতেছে চোখ লাল কিসে কিসে, কথা বলছে পীড়িতের বিষয়, চোখ লাল কিসে, মটট খাই টালটুল হয়ে গেছে। রাস্তা দিয়ে চলে, সুপারি গাছকে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আছে না? এই শরাব নয়, আল্লাহ বলে দুনিয়ার জমিনের নোংরা শরাব নয়, এমন শরাব পান করাবো 70 বছর আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ। এবার রোজাদারের পুরস্কার শুনেন। রোজাদারের পুরস্কার হলো 2টা। প্রথম নাম্বার আল্লাহ পাক পুরস্কার দেবে দুনিয়াতে ইফতার। বলবেন হুজুর আমার টাকা দিয়ে ইফতারি কিনে, তার আবার পুরস্কার কি হলো? অনেক বড় লোক মানুষ আছে, ধনী মানুষ আছে, হাজার রঙের ফল ফুল তার সামনে রেডি করা আছে। অনেক গরিব মানুষ আছে, বাবা মাত্র 2টা খুরমা খেজুর তার সামনে আছে, 1 গ্লাস শরবত নাই, মাত্র পানি আছে। বিসমিল্লাহ বলে ওই ধনী লোক ইফতার শুরু করে, এই গরিব মানুষটা ইফতার শুরু করে। ওই 2টা খেজুর আর 1 গ্লাস পানি আর 1 গ্লাস শরবতে আল্লাহ সারা দিনের তৃষ্ণা এবং ক্ষুধা নিবারণ করায় দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যত রকমের খাওয়া থাক ওই 1 গ্লাস পানিতেই শেষ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত, এটা হলো পুরস্কার। এখানেই শেষ নয়, আল্লাহ বলে জান্নাতের ভিতরে স্পেশাল এবার পুরস্কার দেব। আল্লাহ পাক দাউদ নবীকে ডাকবেন, ও দাউদ আমার কাছে আসো, তোমাকে দুনিয়াতে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম, তোমার কণ্ঠ শোনার জন্য মাছগুলা পর্যন্ত ঘাটে চলে আসতো। আজকে আসো, আমার রোজাদার বান্দা বান্দি জান্নাতে এসে গেছে, তাদেরকে কোরআন তেলাওয়াত শোনানো লাগবে, তোমার কণ্ঠেই শোনানো লাগবে। বিশ্ব কারি আবুল বাসেত তার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে একবার মিশরের জমিনে সমস্ত খ্রিস্টানদের তাক লাগিয়ে দিয়েছিল। মাত্র কয়েক মিনিট কোরআন তেলাওয়াতের ব্যবধানে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একটু জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ। সেই দাউদ নবী কোরআনের তেলাওয়াত শুরু করবে, যখন কোরআন তেলাওয়াত শুনতে 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 মানুষ যতই শুনবে ততই ভালো লাগবে। আল্লাহ পাক এবার দাউদকে বলবে তুমি থামো, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে তাকে দিয়ে এবার কোরআন তেলাওয়াত করাও। নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে, তার কণ্ঠ কত সুন্দর। এই পৃথিবীতে দাউদ নবীর চেয়েও সেরা সুন্দর কণ্ঠ হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী। এবার এই নবীকে আল্লাহ পাক বলবে, নবী আপনি এবার কোরআন তেলাওয়াত করে শোনান। দেখেন আমাদের উপর কোরআন নাজিল হয়নি, কিন্তু এই বাংলাদেশে এখনো এমন কারি আছে যাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ 2-4 ঘন্টা সময় ব্যয় করে ফেলতে টেরও করতে পারেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই মানুষটা, সেই নবী আমার নিজে কণ্ঠ দেয়া কোরআন তেলাওয়াত করবে। কণ্ঠ তেলাওয়াত না জানি কত সুন্দর লাগবে।
দাউদ নবীরটা একরকম মজা লাগবে, আমার নবী যখন তেলাওয়াত করবে আরেক রকম মজা লাগবে। কোরআন তেলাওয়াত শুনে মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে, কতই মজা, কতই আনন্দের ব্যাপার। আল্লাহ পাক এবার বলবেন নবী গো আপনিও থামেন, এবার কোরআন তেলাওয়াত করব আমি আল্লাহ নিজে। একটু জোরে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। কেমন হবে বিষয়টা? আল্লাহ পাক আপনার সামনে নিজে কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সরাসরি রোজাদারের উত্তম বড় পুরস্কার দিবে, নিজে আল্লাহ সরাসরি বান্দার সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। একটু জোরে বলেন তো ভাই সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই কি চাই না? যদি চাই তাহলে বলেন তো রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে এবার রোজা রাখবে যারা বুঝবেন এই গ্রামের 1 নাম্বার ইমানদার তারা, আর রোজা রাখবে না যারা বুঝা যাবে এরা সাজা মুসল্লি, সাজা আসল না নকল? নকল কথা বলে না, আসল না নকল। পাঞ্জাবি গায়ে দিতে আপনি পারবেন, 200 টাকা দিলে একটা সুন্দর টুপি কিনতে পারবেন, আপনার 2000 টাকা খরচ করলে সুন্দর একটা পাঞ্জাবি কিনতে পারবেন। এই সুন্দর টুপি পাঞ্জাবি গায়ে দিয়া মুসল্লি রমজান মাসে সাজা যায়, কিন্তু অরিজিনাল মুসল্লি যারা রমজানের পরেও বাকি 11 মাস মসজিদেই থাকে তারা থাকে। সেদিন দেখলাম ওই মাইকিং চলছে ফেসবুকে, একটি হারানো বিজ্ঞপ্তি। আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম যে কিসের হারানো বিজ্ঞপ্তি, একটু ভালো করে শুনে দেখি। তখন শুনে দেখি বলতেছে পবিত্র রমজান উপলক্ষে আমাদের অত্র এলাকায় পাঞ্জাবি টুপিওয়ালা কিছু মুসল্লিরা মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসতো। যেই পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে, ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা কেউ খুঁজে পান, খুব শীঘ্রই তাদের মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দিয়ে মসজিদে পাঠিয়ে দেবেন। কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। রমজান মাস আসলে আমরা 1 নম্বর মুসল্লি হয়ে যাই, যে রমজান শেষ হয়ে যায় তখন আমরা আবার আগের মতো হয়ে যাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। 1 নম্বর বিশ্ব বাটপার, হাতে তসবিহ নিয়ে ঘুরতেছে আর বোঝাচ্ছে আমি 1 নম্বর ইমানদার। আছে না? কথা কয় না? আছে না? রাস্তাঘাটে চাই না চলা এই মানুষের ভিড়ে, নিজের কথা বাদ দিয়ে শুধুই লোকের গীবত করে। ও তোমরা তাকেও যদি মানুষ বলো, ও তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। হায়রে সাদে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ভাইরা বার বাবাজিরা আমার অনেকগুলা ওয়াজ কিন্তু বাকি পড়ে যায়, আর লম্বা করব না। তাহলে বলছিলাম নামাজের কথা, মাঝখান দিয়ে রোজার কথাটা আমি বলে গেলাম। এবার 3 নম্বর লোকমান হাকিম ডাক দিয়া বলে, বাবা গো তোমার জন্য 3 নম্বর নসিহত হলো ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এই সৎ কাজে আদেশ করার কথা আর অসৎ কাজে নিষেধ করার কথা সূরা হজের 41 নম্বর আয়াতের দলিল আমাদের না, যারা রাষ্ট্রীয় প্রধান হবে তাদের। একটু কথা বুঝেন নাই মনে হয়? এই সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, এই দায়িত্বটাও আমাদের নাকি রাষ্ট্রীয় প্রধান তাদের? যারা রাষ্ট্রীয় প্রধান, যারা দায়িত্বশীল, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তাহলে কাজে লাগবে। এই গ্রামের যুবক ছেলেরা আজকে যেমন তাফসীর মাহফিলের আয়োজন করেছে, আপনারা বলেন তো এটা অসৎ কাজ না সৎ কাজ? এই সৎ কাজে আপনাদের সহযোগিতাও করা লাগবে। এই একই জায়গায় যদি অসৎ কাজ করার জন্য ঢোল তবলা আর এই বক্স ভাড়া করে যদি গান বাজনা বাজানোর জন্য ছেলে রেডি হয়ে যায়, আপনি নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অবশ্যই আল্লাহ পাক বলে আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। তাহলে এই সব
আজে বাজে গান বাজনা বাজানোর জন্য প্রস্তুতি নিবে যখন, আপনি ইমানদার হিসাবে বলেন তো তা ভেঙ্গে দেওয়ার দরকার আছে না নাই? তখন কিন্তু আপনি যদি বক্স ভাঙতে যান, আপনি যদি ওই যুবকদেরকে থামাতে যান, যুবকদের বয়স কম, রক্ত গরম, ওরা কিন্তু উল্টা অ্যাকশন শুরু করবে। দুলাল চাচা তোমার এত পাওয়ার দেখতেছি আমি, দাঁড়াও। ওর ইচ্ছা মতো কিন্তু এই যুবকরা রেডি হয়ে বিচার করবে। কিন্তু একই কাজ যদি আইনের প্রশাসনের যত লোক আছে, এই প্রশাসনের লোকেরা যদি দাঁড়িয়ে বলতো এই গ্রামের লোক কি এই এতগুলাই নাকি আরো আছে, কতখানে মুসলমান কি এতগুলাই নাকি আরো আছে, প্রশাসনের লোকেরা এই সৎ কাজের সাথে যদি সহযোগিতা করতো আর যদি বলতো সাতক্ষীরা, কলারোয়ার, গাবতলা, ঝাপাঘাটবাসী আমরা এসে গেছি, শোনো দিয়া মন তোমাদের জন্য 5 মিনিটের 144 ধারা জারি করা হলো। রাত 9টা বাজে এখন থেকে শুরু, ওয়াজ মাহফিল শেষ হবে না যতক্ষণ এই গ্রামের একটা মুসলমানও ঘরে আর দোকানপাটে বসে থাকতে পারবে না। ওয়াজের প্যান্ডেল ছাড়া এখন রাতারাতি কাম হতো সারা জীবনে। ওয়াজ মাহফিল শুনেনি যারা, প্রথম সারিতে বসে জায়গা খুঁজতো তারা। ওই প্রশাসনের লোকেরাই যদি বলতো এই জায়গায় কোনো গান বাজনা চলবে না, 144 ধারা জারি, একটা যুবক ছেলেরা কিন্তু এখানে গান বাজনার আয়োজন করতে পারবে না। কথা বলা লাগবে ভাইয়া, ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ব্যাপারে আর একটুখানি আমি বলবো। ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন যেটাকে বলা হয়, যেটা গেল, এই দিনে সৎ কাজের আদেশ করার জন্য উপর থেকে এবার যারা ছিল সমন্বয়ক এরা কি করলো বুঝলাম না। অন্তত এদের তো এবার একটু ভালো করে নড়ে চড়ে বসার দরকার ছিল। এবার আর চলবে না। 92-96% মুসলমানের দেশে এই খ্রিস্টানদের অসভ্যতা চলবে না, ভালোবাসা দিবস পালিত হবে না। এই দিনে সমস্ত থানায় প্রশাসনদেরকে অ্যালার্ট করা হবে। যত পর্যটক কেন্দ্র আছে সমস্ত পর্যটক কেন্দ্র রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যাও। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে আমাদের নাটোরে গ্রিন ভ্যালি পার্ক পর্যন্ত সব জায়গা রাস্তার মোড়ে মোড়ে পুলিশগুলা দাঁড়িয়ে যাও। যুবক আর যুবতীকে মোটর সাইকেলে পাওয়া যাবে যখন, চেকপোস্টের সামনে দাঁড় করায় অসৎ কাজে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ওই যুবককে জিজ্ঞাসা করা হবে তোমার পিছনে ওটাকে। যদি বউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বলবে বউ, আর যদি বউ না হয় খালতো বোন, মামতো বোন, যেটা তো বোন, আর কলেজ পড়ুয়া সেই বান্ধবী, অথবা যদি ভাবিও হয় ভয়ে ঠেলাই বলবে বউ। কথা কর না বউ, তাহলে লাইসেন্স দেখাও। বিয়ে করার লাইসেন্স আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিয়ে যদি করো তাহলে তোমার লাইসেন্সটা দেখাও। এই লাইসেন্স দেখানোর কথা বলতো যখন, লাইসেন্স না দেখাতে পেরে হাত পা ধরতো তখন বুঝা যেত এটা 1 নাম্বার না 2 নাম্বার। সাথে সাথে পিটন দিয়া 3 মাস জেলে ভরে রাখলে বলেন তো দেখি একটা যুবক আর যুবতীকে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের ঈমান নষ্ট হতো। এই জায়গায় চেকপোস্ট বসায় না, প্রশাসনের লোকেরা চেকপোস্ট বসায় গাড়ির লাইসেন্স আছে কিনা দেখার জন্য। আর স্বৈরাচার আমলে সোনার গায়ে চেকপোস্ট বসিয়ে মামুনুল হকের বিয়ের বৈধ কাবিন নামা আছে কিনা তা দেখার জন্য। মামুনুল হক বৈধ বিয়ে করা বউকে নিয়ে সোনার গাঁও রিসোর্টে গেছে যখন, প্রশাসনের লোকেরা ভিড়ভাট্টা করলো লাইসেন্স দেখাও এখন। আচ্ছা, ইসলামে বিয়ে করা, মা বোন আবার রাগ করতে পারে, আপনি রাগ করলে কিছু করার নাই, যেটা আসছে আমি বলেই যাব। বিয়ে করা ইসলামের বিধানে কয়টা? কথা বলে না, কয়টা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা,
কোনো কথা নাই, বিয়ে করো 2 2, 3 3, 4 4, আপনার কপাল ভালো। যদি আপনার স্বামী আপনাকে পেয়ে সন্তুষ্ট হয় আর ভিন্ন কোনো বিয়ে না করে, আর যাদের বউ 2 3টা তাদের কি কপাল মন্দ না? জিজ্ঞাসা করে দেখেন, তাদেরও কপাল মন্দ নয়। আসলে যারা ইমানদার মুমিনা নারী, তাদের চিন্তা চেতনা দুনিয়াতে কয়দিন বাঁচবো, স্বামী আমার একটা, বউ তার 2 3টা হলে অসুবিধা নাই, অসুবিধা নাই। ইমানদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূলুল্লাহর বউ ছিল, কিন্তু তাদের কোনো ঝগড়া বিবাদ ছিল না। কিন্তু এখনকার সতীনে আর পড়ে না, কথা বলে না, পরে নাকি? এই জন্যই কেউ ডবল বিয়ে করার অনুমতিও দিতে চায় না। যাজ্ঞা বলার বিষয় আমার সেটা নয়। মামুনুল হক সোনার গায়ে ছুটে গেল, জিজ্ঞাসা করা হলো লাইসেন্স দেখাও। মামুনুল হক বলল এই মুহূর্তে তো কাগজটা সাথে নাই। তাকে গ্রেফতার করা হলো, দীর্ঘ 3 বছর জেলখানায় বন্ধ করে দেওয়া হলো। অথচ 14ই ফেব্রুয়ারিতে কত যুবকের হাতে কত যুবতীরা ধর্ষণ হয়ে গেছে, তাদের কোনো বিচার মামলা মোকদ্দমা হয় নাই। বিশ্বাস করেন রিসেন্ট কয়েকদিন আগের ঘটনা বলতেছি। রাজশাহী আপনার ওই ঢাকা রোডে বাস চলছে, বাসের মধ্যে যাত্রীকে বেঁধে রেখে পালাক্রমে ডাকাত দলরা ধর্ষণ করলো। টাঙ্গাইলে সেই মামলা দেওয়ার জন্য ওই মহিলা অভিভাবক সহ গেল, পুলিশ প্রশাসনের লোক মামলা গ্রহণ করলো না। এরপরে নাটোরের বনপাড়া বড়াইগ্রাম থানায় এসে তারা মামলা করতে সক্ষম হলো। আমার কথা হলো, এখনো এই 92-96% মুসলমানের দেশে কেন মা বোনরা ধর্ষিত হবে? তার জবাব বলেন তো এদেশের প্রশাসনের দেওয়ার দরকার আছে না? না, প্রশাসন দেখলে আমরা সম্মান করি, স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেল দিই। একটা প্রশাসনকে আর স্যার বলবেন না, একটা পুলিশকে স্যার বলবেন না। পুলিশরা আমাদের ভাই, আমাদের টাকা দিয়ে তাদের পোশাক কেনা হয়েছে, আমাদের টাকা দিয়ে তাদের বন্দুক কেনা হয়েছে, আমাদের টাকা দিয়ে তাদের মাসের বেতন দেওয়া হবে, আমাদের জানমালের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের চাকরি দেওয়া হয়েছে। কিন্তু ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেই জায়গায় আপনাকে খবর নেই, খালি ছিল হুজুরদের বেলায় খবর। ভাইরা আমার, এখনো সাবধান হয়ে যান। প্রশাসনের ভাই যদি থাকেন, আমরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য আমরাই দোয়া করি, আল্লাহ এদেশের অতন্ত্র প্রহরী যারা আছে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। আমরাই দোয়া করি, আল্লাহ এদের বউ বাচ্চার হেফাজত করো। আমরাই দোয়া করি, আল্লাহ এদেরকে মান সম্মানের সাথে রাখো। কিন্তু এই প্রশাসনের লোকগুলা যদি এবার চতুর্দিকে অ্যালার্ট হয়ে যায়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আপনাদের সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর বিধান কায়েম হবে। এই দেশ যেন একটা সরাসরি আল্লাহর জান্নাতের মডেল হয়ে যাবে। ভাইজান আমার, ওই যে লোকমান হাকিম যদিও কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। লোকমান এত কালো হওয়ার পর লোকমান আল্লাহর কাছে পছন্দের হয়ে গেল। আমি আপনি তো আল্লাহর কাছে পছন্দ হতে পারলাম না। লোকমান পিতা হিসাবে একজন আদর্শ পিতা। লোকমানের এই গুণগুলা আপনার ভিতরে নেওয়া লাগবে, তাহলে আপনিও হতে পারবেন একজন আদর্শ পিতা। ডাক দিয়া বলে, বাবা গো, তোমার জন্য 4 নাম্বার নসিহত হলো, বিপদে আপদে মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবা। এখন বিপদ আসে যখন, আমরা ধৈর্য হারিয়ে ফেললি, তখন আসলে বলেন তো দেখি, ধৈর্য ধরার দরকার আছে না? না, যে আল্লাহ বিপদ দেয়, ওই একই আল্লাহ কিন্তু বিপদ মুক্ত করে দেয়। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আলাল্লাহ। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপর যারা ভরসা রাখে, আমার আল্লাহ পাক তাদের জন্য জামিনদার হয়ে যায়। ইয়া বন্ধু,
বিপদে পড়লে কেমন ধৈর্য ধারণ করতে হয় এটি এক্সাম্পল বলবো। ধৈর্য ধারণ কিভাবে করতে হয়, ধৈর্য ধারণ করার জন্য উদাহরণটা আমি বলে থাকি। মাটির কলসকে ইচ্ছা মতো পিটানো শুরু করলো কলস বানানোর জন্য। কলস বলে আমি ছিলাম নদী নালা খাল বিলের কাদা, তুলে আনছিল আমার কুমার দাদা, কানে মারে, পিঠে মারে, চোখে মারে, মুখে মারে। তারপরে আমি চিন্তা করলাম আমার মতো নরম কাদারে যে নির্মম নির্যাতন করতে পারে এ সাধারণ কোনো মানুষ নয়, এর জানটা বড় শক্ত, এ শয়তানের ভক্ত, দেহের মধ্যে আছে ইবলিসের রক্ত। যদিও আমি কাদা নরম, ইমান আমার প্রচন্ড গরম, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, বামপন্থী কুমারের কাছে মাথা নত করব না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরকম কঠিন বিপদ যদি আসে ধৈর্য ধরা লাগবে। ওই কলস বলি পিটাতে পিটাতে আমাকে কলস বানিয়ে ফেললো, রোদের রিমান্ডে দিল, তাও ধৈর্য ধরলাম। আগুনের ভিতরে পুরালো, তাও ধৈর্য ধরলাম। এত বিপদ, কেমন বিপদ এই পৃথিবীতে বাবা। বাংলাদেশের একজন ইমানদারের কথা বলবো, গায়ের পশম শিহরে উঠবে। আর মাত্র কয়েক সেকেন্ডের বাকি, আর মাত্র সামান্য সময়ের অপেক্ষা, ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ফাঁসি হবে। কাদের মোল্লা? কোন মোল্লা? একটু জোরে বলেন তো, কোন মোল্লা? ফাঁসির অর্ডার হয়ে গেছে। অন্তরে তার কোনো চিন্তা নাই, অন্তরে তার কোনো ভয় নাই। ফাঁসি মঞ্চে হাসি মুখে যায়, তাই সে জানে আমি একজন ইমানদার। যত বিপদ আসুক না কেন এই বিপদে ধৈর্য হারালে চলবে না। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে শহীদ, পরকালে আমার জন্য জান্নাত। এই কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছিল যখন, মুখের হাসি মুখী দেখে বোঝা যাচ্ছিল তখন এই কাদের মোল্লার অন্তরের ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার মনে হয় তার মুখ দিয়া, তার অন্তর দ্বারা কথাগুলো প্রকাশ হওয়ার জন্য চেষ্টা হচ্ছিল। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এত কঠিন বিপদ, আর মাত্র কয়েক সেকেন্ড পর মারা যাবা, তারপরও তাদের ভয় নাই। ভাইরা আমার, আলেয়ার কথাটা বলেই আজকের ওয়াজ শেষ করছি। বলেছিলাম আলেয়ার কালো বলে পছন্দ হয় নাই। আনাজ কিনতে বার সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়ে চলে যায়। এক বেলা যায়, একদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, তারপরেও কোনো খবর নাই। এইভাবে কাটতে কাটতে 20 বছর পার হয়ে গেছে। 20 বছরে কোনোদিন বাড়ি ফিরে আসে নাই। তাহলে আলেয়ার কথা বলছিলাম, যদিও আলেয়া কালো কিন্তু অন্তর তার বড় ভালো। 20 বছর স্বামীর কোনো খবর নাই, তার পর্দার কোনো ব্যাঘাত ঘটে নাই। 20 বছর হয়ে গেছে আলেয়ার স্বামীর কোনো খবর নাই। আলেয়া ভিন্ন জায়গায় বিয়েরও সিদ্ধান্ত নেয় নাই। যদিও 20 বছর লাগে না, এখনকার স্বামীরা 5 বছর না থাকলে 4 বার করে ধরা খায়। কথা বলেন, এরকম বউ বলেন তো আছে না নাই? স্বামী 5 বছর 10 বছর বিদেশ করে, 4 বার করে ধরা খাচ্ছে। কেন? আপনার তো আলিয়ার মতো ইমানদার হওয়ার কথা। প্রত্যেকটা মেয়ে যদি চেহারার বড়ায় না করে, রূপ সৌন্দর্যের কথা না ভেবে, তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকায়, একটা মেয়েরও তো চরিত্র নষ্ট হবার কথা না। ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ। ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বয়ে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান।
ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ, এই আলিয়া কালো 20 বছর পার হয়ে গেল, স্বামীর কোনো খবর নাই। 20 বছর ধরে স্বামী ঘুরতেছে। 20 বছর পরে আল্লাহ তার অন্তরে দয়া দিছে, মায়া দিছে। তোর বউ যে রেখে আসলি, তার বউয়ের কি অবস্থা, তোর বউয়ের কি গতি, সেই দিকে খেয়াল না করলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আনাস চিন্তিত হয়ে গেল, না এতদিন যা হইছে হইছে, যাই আমার বউয়ের খবর নেওয়া লাগবে। একটা রাত যদিও ছিলাম, মেয়েটা যদিও কালো, কিন্তু বলেছিল তার অন্তরের ভিতরে আছে কোরআনের আলো। যদিও কালো, কিন্তু মুখের হাসিগুলা তার সুন্দর, কণ্ঠটা সুন্দর, কথা বলার বচন ভঙ্গিমা সুন্দর। মায়া দিছেন কে? কথা কেন, অন্তরে মায়া, প্রেম, ভালোবাসা দিছেন কে? স্বামী স্ত্রী মহাব্বত, এটা কিন্তু ভিন্ন জিনিস। আল্লাহ যদি না দেয় কাম হবে না। কাঙ্ক্ষিত মুহূর্তে আপনি যতই হারবাল কোম্পানির সাথে যোগাযোগ করেন, রহমত যদি না থাকে তাও কাম হবে না। আল্লাহ রহম দিছে, দয়া দিছে, বইয়ের কথা চিন্তা করে। এবার 20 বছর পর ফিরে আসতেছে। 20 বছর পর গ্রাম দেশে এসে দেখি 20 বছরের আগেকার গাবতলা ঝাপাঘাট আর এখনকার গাবতলা ঝাপাঘাট একই রকম দেখতে। 50 বছর 100 বছর আগের এই সাতক্ষীরার দৃশ্য আর এখনকার দৃশ্য কি একই রকম না? 20 বছর পার হয়ে গেছে, যেখানে দোকান ছিল না সেখানে দোকান হয়ে গেছে, যে জায়গায় ঘর ছিল না সেখানে ঘর বাড়ি হয়ে গেছে, জায়গাটা কেমন যেন অচেনা অচেনা হয়ে গেছে। শুক্রবার, বাবা আজকে কি বার? আজকে কি বার? একই তো আজ শুক্রবার, এই জুমার নামাজের দিনে, এই আমার বাবাজির আমার, এই জুমার দিনে ইমাম মালিকের বাবা আনাস গ্রামগঞ্জের সমস্ত মসজিদ গুলা থেকে যখন আজান ধ্বনি ভেসে আসছে, আজানের শব্দ শুনে একজন দিছে আজান দিবেন আপনার আসরের সময় টেলিভিশনের জানা, সেটা একটু মোটামুটি দিতে হবে, খাটনি কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইল না, গলা খারাপ তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হচ্ছে না ভাই, কারণ এই সারা মাস মাইর দিছি ইচ্ছা মতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আজান ধরে যখন ভেসে আসলো, সব মুসল্লিরা বাবা নামাজের জন্য যায়। মুসল্লিদের দেখি আনাস এবার দেখলো সমস্ত মুসল্লিরা ভিড় করতেছে, মসজিদের দিকে যায়। এত মুসল্লিরা মসজিদে যায়। এই গ্রামে তো এত মসজিদ ছিল না, 20 বছর আগের কথা। এখন এত মসজিদ, এত সকালবেলা নামাজ পড়তে যাও। 11টা পার হয়েছে, লোকজন লাইনকে লাইন সিরিয়াল দিছে, বড় মসজিদে যায় নামাজ পড়ার জন্য। কে রে? এই মসজিদের ইমাম। বলে এই মসজিদের ইমাম নাম হলো তার মালিক। নাম কি? ইমাম মালিক, হাফেজ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কণ্ঠ এত সুন্দর, যার কণ্ঠ শোনার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, মানুষ বাড়ির কথাও মনে হয় না, সংসারের কথাও মনে হয় না। সেই হুজুরের খুতবা শুনতে বড় সুন্দর শোনা যায়, নামাজ পড়তে যায়। সেখানেই আনাসও নামাজ পড়ার জন্য গেল। নামাজের সময় তাকিয়ে দেখে, তাই তো একজন যুবক মসজিদের ইমাম, তার কণ্ঠ এত সুন্দর, তার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে, এই হুজুরটার সাথে আমি একবার মুসাফা করব, এই হুজুরের সাথে একবার অন্তত একটু কথা বলবো। এই চিন্তা ভাবনা করে নামাজ শেষ, সব মুসল্লিরা চলে গেল। ইমাম মালিকের বাবা জানে না এটাই তার সন্তান। আনাস ডাক দেয়া বলে, বাবা গো, এত সুন্দর তোমার কণ্ঠ,
এত সুন্দর তোমার কোরআন তেলাওয়াত, এত সুন্দর তোমার কথা বলার বচন ভঙ্গিমা, আমি বড় মুগ্ধ হয়েছি বাবা। তোমার মাথার উপরে হাত দিয়া দোয়া করতেছি। সারা বাংলাদেশে অনেক মুরব্বীরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সে নিজে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিল নাটোর এনএস কলেজ মাঠ প্রাঙ্গণে। বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা মুফাসসিররা আমার এই মুখের ভিতরে ফু দিয়ে দিয়েছে বরকত হিসাবে। এই রকম ইমাম মালিকের বাবা তার মাথার উপরে হাত দিয়া দোয়া করে জিজ্ঞাসা করছে, বাবা গো তোমার কাছে জানতে চাই তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়? যেই না বলছে তোমার বাবার নাম কি, বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে হাফেজ ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে, চাচা গো কি বলবো দুঃখের কথা, আলো যায় নাই মনের ব্যথা। মা আমার কালো বলে আমার বাবা পছন্দ করে নাই। একটা রাত আমার বাবা মার সঙ্গে কোনো মতে বাসর রাতটা থেকেই পরের দিন গেছে, বাবা আর ফিরে আসে নাই। জানি না বাবা বেঁচে আছে না মরে গেছে। যদি বাবা বেঁচে থাকতো আর যদি জানতো আমি সন্তান কোরআনের হাফেজ হয়েছি, আমি মানুষের সামনে বক্তৃতা করি, বাবা আমার কত খুশি হতো, আমার জন্য কত দোয়া করতো। যেই না বলছে আমার মা কালো বলে পছন্দ হয় নাই, বাবা চলে গেছে, আজ 20 বছর হয়ে গেল, তার খবর নাই। বুঝতে বাকি আছে কার কথা বলা হচ্ছে? আনাস নিজে বুঝতে পারলো, তাহলে এটা কি আমারই সন্তান? আচ্ছা বলো তো দেখি তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো আলেয়া। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আনাস। আনাস বুঝতে পারলো এই মুহূর্তে পরিচয় দেওয়া যাবে না। ডাক দিয়া বলে, বাবা গো তোমার মায়ের নাম আলেয়া আর তোমার বাবার নাম আনাস। 20 বছর হয়ে গেছে তোমার বাবার কোনো সাক্ষাৎ নাই। মনে যদি কিছু না করো কথা একটা জিজ্ঞাসা করব। বলে কি বলেন তো দেখি? বলে আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। বলে অসুবিধা নাই, আমি হুজুর আমার বাড়িতে দিনে রাতে অনেক মেহমান আসে, খাওয়া দাওয়া করে, আপনিও যেতে পারবেন, থাকতে পারবেন, খেতে পারবেন। আনাসের সুযোগটা নেওয়ার কারণ কি? কারণ হলো 20 বছর বউ বাচ্চার কোনো খবর নাই। আজকে যদি হঠাৎ করে জানতে পারে ওই বউয়ের কাছে ফিরে আসছে, গ্রামের লোকজন কিন্তু তারে আগে ধোলাই করবে। কথা কয় না? আগে যাই ঠান্ডা মাথায় বোঝায় সোজায়, তারপরে যা হওয়ার একটা কিছু হবে। এবার বাড়িতে মেহমান হয়ে ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে সারাদিন পার হয় আর জিগির করতেছে আলিয়া কোন দিক দিয়ে আসে। জাল না থাকলে উকি দেওয়ার চেষ্টায় আছে, আলিয়া কোন দিক দিয়ে আসে একটু কথা বলবো। কিন্তু না, আলিয়া তো নাই। আলিয়ার কণ্ঠের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। ইমাম মালিক ডাক দিয়া বলে, চাচা গো সকাল দুপুর রাত সারাদিন এখানে থাকবেন, খাবেন, মসজিদে নামাজ পড়বেন, অসুবিধা নাই। খায় কিন্তু তেমন না। 20 বছর আগের কথা, আজকে বউ যত বেঁচে আছে, কোনভাবে কিভাবে মুখ দেখাবো, কোন লজ্জায় তার কাছে আমি যাব, কিভাবে তার সামনে প্লেস হবো, কিভাবে তার সামনে উপস্থিত হব, এই চিন্তা করতে করতে সময়টা পার হয়। খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। 2 দিন পার হয়, 3 দিন হয়ে যায়, কিন্তু আজও আলিয়ার কোনো খবর নাই। কিরে এই বাড়িতে কি আলিয়া থাকে না? না কোথায় গেল? জিজ্ঞাসা করবো না করবো না? জিজ্ঞাসা করলেও না জানি ছেলে কি বলে। আমালেক বলো তো দেখি এই বাড়িতে কি তোমার কয়জন সদস্য? বলে এই বাড়িতে আমার মা আছে আর আমি আছি। বলে কই 3 দিন থাকলাম, তোমার মায়ের কণ্ঠের তো কোনো আওয়াজ পাওয়া গেল না। ইমাম মালিক ডাক দিয়ে বলে,
আমার মা হলো 30 পারা কোরআনের হাফেজা, পর্দানিশিনী মহিলা। আমার মা জানে কণ্ঠপর পুরুষ শুনলে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। কণ্ঠের পর্দা পর্যন্ত আমার মা করে, পর্দার খেলাপ করে না। 3 দিন হয়ে গেল, কথা বলার চান্স যখন মিলছে না, তা কি করা যায়? ডেকে বলছে, মালিক রে, তোমার বাড়িতে আমার আর থাকা হবে না, আমি চলে যাব। কিন্তু বিদায়ী একটা বক্তব্য বা বিদায়ী শেষ কথা মেহমানের সাথে হয় না? তোমার বাড়িতে 3 দিন থাকলাম, তোমার মাকে একটু পাশে দাঁড়াতে বলো বা আসতে বলো, আমি একটু কথা বলবো। মালিক ডাক দিয়ে বলে, মা গো, 3 দিন যাবত বাড়িতে মেহমান অবস্থান করছে, আজকে বিদায় হয়ে যাবে। মেহমান শেষ সমাপন একটু কথা বলতে চাই। ইমাম মালিকের মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বেটা রে, যদিও আমার স্বামী আজকে 20 বছর হয়ে গেছে, তার কোনো খবর নাই। আমার এই কণ্ঠর হেফাজত করছি 20 বছর, কেউ শুনে নাই। 20 বছর কোনো পরপুরুষ আমার কণ্ঠ শুনে নাই। আর আজকে ওই মেহমানের সাথে কথা বলবো, আমার কণ্ঠ শুনবে, পর্দার খেলাপ হয়ে যাবে, আমি পারবো না। মেহমানকে আসতে বলো, অসুবিধা নাই, যেতে বলো, অসুবিধা নাই। দেখলো তাতেও কাম হয় না। কিভাবে পরিচয়টা জাহির করা যায়, কিভাবে বলা যায়? ডেকে বলছে, মালিক, শেষ একটা প্রশ্ন আমার তরফ থেকে তোমার মায়ের কাছে পাঠাবা। জিজ্ঞাসা করো তো দেখি, তোমার মা কোনদিন কারো কাছে এই কথা বলছে কিনা একটু শুধু শুনে আসবা। যদিও আমি আলেয়া কালো, কিন্তু আমার অন্তরটা বড় ভালো। আমার অন্তরের ভিতরে আছে 30 পারা কোরআনের আলো। এই কথা কি কারো কাছে বলছে? এটা একটু জেনে আসো। মালিক ডাক দেয়া বলে, মা গো, এই কথা কি কারো কাছে বলছো? সঙ্গে সঙ্গে 20 বছর আগের বাসর রাতের কথা মনে হয়েছে। বাসর রাতে কোন কোন স্বামী বউয়ের কাছে দেনমোহরের টাকা মাপ চাইছে, মনে নাই? কথা হয় না, মনে নাই। তো 20 বছর আগের কথা তো তার মনে হয়ে গেছে। এই কথা তো বাবা শুধুমাত্র আমার স্বামীকেই বলেছিলাম। বাসর রাতে প্রথম দিন আমার স্বামীকে বলেছিলাম, তোর বাবাকে বলেছিলাম, যদিও আমার অন্তর কালো, যদিও আমি মানুষটা কালো আলিয়া, কিন্তু আমার অন্তরটা বড় ভালো। আমার অন্তরের ভিতরে আছে 30 পারা কোরআনের আলো। আনাস ডাক দেয়া বলে, বাবা জলদি করে এবার বলো, এই 20 বছর আগে এই কথা বলছিলা যার কাছে, এই লোকটাই পাশের ঘরে 3 দিন অবস্থান করতেছে। এটা জোরে কোন মারহাবা। দেখেন কেমন মিয়ালিয়া, বিচলিত হলেন না, রাগ হলেন না, কষ্ট নিলেন না। 2টি হাত আল্লাহর কাছে উঠায় দিয়ে দোয়া করে, আল্লাহ 20 বছর পার হলেও স্বামীকে আমার কাছে তুমি ফিরিয়ে দিয়েছ। সন্তানকে বলে, বাবা দেরি করিস না, ওই ঘরের মধ্যে যে মেহমান দাঁড়িয়ে আছে উনি আর কেউ নয়, উনি তোর বাবা আনাস। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। 20 বছর পর স্বামী আসছে, একটু রাগও হলেন না, তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আর এখনকার বউর কাছে যদি 7 দিন কোনো খবর না থাকে, আসার পরে প্রশাসন এসে হাতে হ্যান্ডকাপ দিয়ে জিজ্ঞাসা করবে, 7 দিন কোথায় ছিল আগে জবাব।